আচ্ছা, সো আমাদের আজকে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশনে আমাদের লাস্ট টপিক ম্যাক্সিমা মিনিমা এটা ডিসকাস করব। সো আমাদের লাস্ট এক্সারসাইজ 9i। তো ফার্স্টে হচ্ছে আমি ম্যাক্সিমা মিনিমার তোমার করব, তোমার থিওরি ডিসকাস করব যে কিভাবে আমরা ম্যাক্সিমা বা মিনিমা বের করতে পারি। সো ম্যাক্সিমা মিনিমার কনসেপ্টটা হচ্ছে এরকম, লেটস সে আমার কাছে একটা গ্রাফ আছে, কোনো একটা ফাংশনের গ্রাফ আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর লেটস সে আমার ফাংশনটার গ্রাফ হচ্ছে এরকম এরকম একটা গ্রাফ আছে। তো এই যে একদম লোয়েস্ট যে পয়েন্টটা, এই যে পয়েন্টটা লোয়েস্ট, এই পয়েন্টটাকে বলা হয় মিনিমা। মিনিমা মানে কিন্তু ফাংশনের সর্বনিম্ন মান না, আসলে এটা ফাংশন মান আরো কম হতে পারে, বাট মিনিমা মানে হচ্ছে যেই পয়েন্টটা তার দুই পাশের নেইবার থেকে ছোট, মানে যেই পয়েন্টের ওয়াই এর মান তার অ্যাডজাসেন্ট যে নেইবার গুলো আছে বা প্রতিবেশী গুলো আছে, সেই প্রতিবেশী গুলো থেকে তার মান ছোট, মানে একটা খাদের মতো। ঠিক আছে, মানে একটা নিচু খাদের মতো। সেইটা হচ্ছে আমরা বলতেছি একটা ফাংশন যে জায়গাটা দেখতে এরকম একটা নিচু খাদের মতো, সেটাকে বলা হয় মিনিমাম। আর ম্যাক্সিমাম কনসেপ্টটা হচ্ছে যেই জায়গাটা দেখতে একটা পাহাড়ের চূড়ার মতো, মানে যেই পয়েন্টটা তার দুই পাশের নেইবার থেকে, দুই পাশের, এগেন মাথায় রাখো, এক পাশের না, দুই পাশের নেইবার থেকেই বড়। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেখাই, ধরো এরকম একটা গ্রাফ আছে। তো এইখানে এই যে একদম উপরের যে পয়েন্টটা, এইটাকে আমরা বলতেছি হচ্ছে ম্যাক্সিমা। এই পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমা, মানে যেটা একটা পাহাড়ের চূড়ার মতো দেখতে। ঠিক আছে, আবার একটা ফাংশনে ম্যাক্সিমা মিনিমা দুইটাই থাকতে পারে। ধরো আমি এরকম একটা ফাংশন ড্র করলাম, যে ফাংশনটা হচ্ছে লেটস সে দেখতে এরকম। তো এইখানে আমাদের ম্যাক্সিমা কোনটা? ম্যাক্সিমা হচ্ছে এই যে এটা, যেটা দেখতে একটা পাহাড়ের চূড়ার মতো, এই জায়গাটা। আবার এটা হচ্ছে একটা খাদের মতো দেখতে, এটা হচ্ছে মিনিমা। তো একটা গ্রাফে ম্যাক্সিমা মিনিমা মাল্টিপল টাইমস থাকতে পারে। আবার একটা গ্রাফে অনেকগুলা ম্যাক্সিমা, অনেকগুলা মিনিমা থাকতে পারে। একটা ম্যাক্সিমা থেকে আরেকটা ম্যাক্সিমা বড়ও হতে পারে। যেমন ধরো এরকম, যে আমি এরকম একটা গ্রাফ আঁকলাম, ধরো এরকম একটা গ্রাফ ড্র করলাম। তো এইখানে অনেকগুলা ম্যাক্সিমা মিনিমা আছে, যেমন এইটা একটা ম্যাক্সিমা, সে তার দুই পাশের নেইবার থেকে বড়। তারপর এইটা একটা মিনিমা, দুই পাশের নেইবার থেকে ছোট। এইটা একটা ম্যাক্সিমা, এটা একটা মিনিমা, এরকম। ঠিক আছে? তো এবং এটা একটা ম্যাক্সিমা। সো ম্যাক্সিমাম বা মিনিমাম মানেই একটা ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান এমন না, বাট ক্ষেত্র বিশেষে সেটা হতে পারে। অনেক ক্ষেত্রেই এরকম হয় যে ম্যাক্সিমাই হচ্ছে একটা ফাংশনের সর্বোচ্চ মান। যেমন ধরো আমি এরকম একটা ফাংশন, এই যে এখানে যে ফাংশনটা ড্র করছি, এখানে ম্যাক্সিমাই হচ্ছে ওর সর্বোচ্চ মান, দুই পাশে সবাই ওর থেকে ছোট, এরকম হতে পারে। আবার এরকমও হতে পারে যে একটা ফাংশনে একটাই মিনিমা আছে এবং সেটাই সবচেয়ে নিচে। ধরো একটা ফাংশন দেখতে এরকম, সো এইখানে এইটাই হচ্ছে আমার মিনিমা অ্যান্ড দ্য মিনিমাম ভ্যালু অফ দ্য ফাংশন। সো এরকমও হতে পারে যে ম্যাক্সিমা বা মিনিমাই সর্বনিম্ন বা সর্বোচ্চ বা সর্বনিম্ন ভ্যালু রেসপেক্টিভলি। তো এখন ডিফারেন্সিয়েশন ইউজ করে আমরা এই ম্যাক্সিমা বা মিনিমা কোথায় আহ, পাওয়া যাবে, মানে এক্স এর কোন ভ্যালুতে পাওয়া যাবে, সেটা আমরা ডিটারমাইন করতে পারি ক্যালকুলাস ইউজ করে, ডিফারেন্সিয়েশন ইউজ করে। এবং যেমন ধরো এইখানে এই যে মিনিমাটা, লেটস আমি সেটা এক্স ইজ ইকুয়াল টু 3 তে পাইছি। তো এই যে কততে পাবো সেটা আমি বের করতে পারবো। তারপর ধরো এই ম্যাক্সিমাটা হয়তো আমি এক্স ইজ ইকুয়াল টু 5 এ পাইছি। তো এক্স এর মান কত হলে ম্যাক্সিমা বা মিনিমা পাওয়া যাবে, সেটা আমরা বের করতে পারি। আর আমাকে যদি বলা হয় ম্যাক্সিমার মান কত, তো ওই যে ম্যাক্সিমাটা যেখানে আছে, বিন্দুটা যেখানে আছে, সেটার যে ওয়াই কোঅর্ডিনেট, সেটাকেই বলা হয় ওই ম্যাক্সিমার মান। ধরো এইখানে ম্যাক্সিমার মান হচ্ছে 7, মানে এই পয়েন্টটা হচ্ছে 7 উচ্চতায় ছিল। তো আমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ম্যাক্সিমা ইন দিস ফাংশন, মানে এই ফাংশনের গুরুমান কত, ম্যাক্সিমার বাংলা হচ্ছে গুরুমান, মিনিমার হচ্ছে লঘুমান। ম্যাক্সিমার বাংলা কিন্তু সর্বোচ্চ মান না, যে একদিন বললাম সর্বোচ্চ হয় না এটা সবসময়। সো যদি বলা হয় যে এই ফাংশনের গুরুমান কত, আমি বলবো গুরুমানটা হচ্ছে 7, ম্যাক্সিমা হচ্ছে 7। আর যদি বলে ম্যাক্সিমাটা কোথায় পাওয়া যায়, এক্স এর কোন মানের জন্য পাওয়া যায়, বা ওয়্যার ডাজ দ্য ম্যাক্সিমা অকার, আমি তখন বলবো যে ম্যাক্সিমাটা
এক্স ইজ ইকুয়াল টু 5 এ পাওয়া যায়। ঠিক আছে, সো ম্যাক্সিমাটা পাওয়া যায় এক্স ইজ ইকুয়াল টু 5 এ, আর ম্যাক্সিমার মানটা হচ্ছে ওইখানে ওয়াই এর যে মান সেটা। আচ্ছা, আর মিনিমার ক্ষেত্রেও এই মিনিমার মান হচ্ছে ওই পয়েন্টের ওয়াই এর মান যত, ধরো ওয়াই এর মান হচ্ছে 2, সো আমি বলবো যে এই ফাংশনটার মিনিমার ভ্যালু হচ্ছে 2, এই যে ফাংশন এফ অফ এক্স, এটা মিনিমার ভ্যালু হচ্ছে 2, আর সেটা পাওয়া যায় এক্স ইজ ইকুয়াল টু 3 তে। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের নেসেসারি টার্মিনোলজিস। এখন এইখানে আমরা কিন্তু এই যে ছবি কয়টা যে আমি আঁকছি, এই ছবি কয়টার প্রত্যেকটাই দেখো আমি ম্যাক্সিমাম বা মিনিমাম একটা করে দাগ আঁকছি, তাই না? এই দাগটা আসলে কি বলতো? এই যে দাগটা আঁকছি এটা আসলে কি, কেউ বলতে পারবা? হ্যাঁ, এই দাগটা হচ্ছে ওই ম্যাক্সিমা বা মিনিমা পজিশনে ট্যানজেন্ট বা স্পর্শক, রাইট? এন্ড আমরা এই কয়টা কেস দেখে পুরোপুরি বুঝে গেলাম যে আসলে ম্যাক্সিমা বা মিনিমায় ট্যানজেন্টটা কিরকম হয়। ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সমান্তরাল হয়, ট্যানজেন্ট এক্স অ্যাক্সিসের প্যারালেল বা সমান্তরাল হয়। এই ছবি কয়টা দেখেই আমি সেটা বুঝে গেছি, প্যারালেল বা সমান্তরাল হয়। আর আমাকে একটু মনে করো তো, একটা ট্যানজেন্ট এক্স অ্যাক্সিসের প্যারালেল হলে তার স্লোপ কত হয়? স্লোপ বা ঢাল কত হয়? একটা ট্যানজেন্ট যদি এক্স অ্যাক্সিসের প্যারালেল হয় তখন তার স্লোপ হয় 0। আর আমরা জানি ট্যানজেন্টের স্লোপ মানে ডিডিএক্স অফ ওয়াই, তার মানে সেখানে ডিডিএক্স অফ ওয়াই হচ্ছে 0। তাহলে ম্যাক্সিমা বা মিনিমা খোঁজার আমাদের স্ট্র্যাটেজি হবে, যেই ফাংশনটা দেওয়া থাকবে তার ডিডিএক্স অফ ওয়াই এর এক্সপ্রেশন বের করব, দেন ওইটা ইকুয়ালস টু 0 সেট করে আমরা একটা ইকুয়েশন ফর্ম করব, অ্যান্ড ওই ইকুয়েশনটা সলভ করে আমি এক্স এর মান বের করব বা ওয়াই এর মান বের করব। সো এইটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি। এখন আমি আরেকটা জিনিস এখান থেকে দেখতে চাই, সেটা হচ্ছে আমি কিভাবে বুঝবো যে আমি তো বললাম ম্যাক্সিমা বা মিনিমা দুইটার জন্যই ডিডিএক্স অফ ওয়াই এর মান 0, মানে গুরুমান বা লঘুমান যেটাই বের করতে চাই ডিডিএক্স অফ ওয়াই এর মান 0 সেট করে বের করতে হবে। এখন ধরো একটা ফাংশনে ম্যাক্সিমাও আছে মিনিমাও আছে, যেমন এইখানে, তো এইখানে ডিডিএক্স, এইখানেও ডিডিএক্স অফ ওয়াই এর মান ধরো এইটা অকার করে এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ানে, তো এইখানেও আমার ডিডিএক্স অফ ওয়াই এর মান 0। আবার ধরো এইটা অকার করে এক্স টু তে, এইখানেও আমার ডিডিএক্স অফ ওয়াই এর মান 0, এখানেও আমার ডিডিএক্স অফ ওয়াই এর মান 0। তাহলে আমি কিভাবে বুঝবো এক্স ওয়ানে ম্যাক্সিমা নাকি এক্স টু তে ম্যাক্সিমা আর কোনটায় মিনিমা? তো সেইটা বোঝার জন্য আমরা এখন আরেকটা জিনিস একটু খেয়াল করি। দেখো, ধরো আমি ম্যাক্সিমা বের করার টার্গেটে আছি, সো এই হচ্ছে আমার ফাংশন। আর ধরো আরেকটা সিনারিও, যে লেটসে আমি মিনিমা বের করতে চাই, একটা ফাংশনের মিনিমা আছে আর সেইটা বের করতে চাই। তো আমি যদি ম্যাক্সিমা বের করতে চাই, আমি একটা জিনিস খেয়াল করি, আমি তো জানি যে ম্যাক্সিমা হোক বা মিনিমা হোক দুই ক্ষেত্রেই আমার ট্যানজেন্টের স্লোপ বা ডিডিএক্স অফ ওয়াই এর মান হবে 0, কিন্তু তাদের মধ্যে স্টিল পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? সেই পার্থক্যটা হচ্ছে, তো চ্যাটে কয়েকজন অ্যান্সার দিছে মনে হয়, লঘুমান মানে হচ্ছে মিনিমা আর গুরুমান মানে হচ্ছে ম্যাক্সিমা। আচ্ছা, সো এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি ম্যাক্সিমা বের করতে চাই, যেমন এইটার ক্ষেত্রে আমি ম্যাক্সিমা বের করতে চাই, গুরুমান বের করতে চাই, ম্যাক্সিমা বের করার ক্ষেত্রে ওই পিক পয়েন্টে অবশ্যই ডিডিএক্স অফ ওয়াই এর মান 0, নো ডাউট ডিডিএক্স অফ ওয়াই এর মান এখানে 0। কিন্তু তুমি যদি ঠিক একটু বাম সাইডের একটা পয়েন্ট নিয়ে চিন্তা করো, ঠিক বাম সাইডের একটা পয়েন্ট নিয়ে চিন্তা করো, মানে হালকা একটু বামে, এইটার ডিডিএক্স অফ ওয়াই এর মান কত, কিরকম, মানে পজিটিভ না নেগেটিভ বলতো? এইটার একটু বামের একটা পয়েন্টের ডিডিএক্স অফ ওয়াই এর মান নেগেটিভ, একজন লেখছো নেগেটিভ, একজন লেখছো পজিটিভ, একজন লেখছো লো। আচ্ছা, ডিডিএক্স অফ ওয়াই এর মানটা হচ্ছে পজিটিভ, তাই না? এরকম দেখতে একটা সরল রেখা, তার তো কোনটা পজিটিভ, তার মানে ট্যান থিটার মান পজিটিভ, তার ডিডিএক্স অফ ওয়াই এর মানটা হচ্ছে গ্রেটার দ্যান 0। আমি যদি একটু ডানে আসি, এইখানে একটা পয়েন্ট ড্র করি, এইখানে, এইখানে একটা পয়েন্ট নেই এবং সেইটার ট্যানজেন্ট দেখি,
এইটারও ডিডিএক্স অফ ওয়াই এর মান কিরকম? পজিটিভ, কিন্তু আগেরটা থেকে এই ঢালটা কি বড় নাকি কম? মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের স্পর্শকের ঢাল কি ছোট নাকি বড়? বলতো। প্রথম যে পয়েন্টটা আঁকলাম, যে এটা লেটস আমার প্রথম পয়েন্ট, এটা আমার দ্বিতীয় পয়েন্ট, প্রথম পয়েন্টে ঢাল বড় নাকি দ্বিতীয় পয়েন্টে ঢাল বড়? একটু স্পেসিফিক করে লেখো চ্যাট বক্সে, আমি বুঝতে পারছি না। প্রথম পয়েন্টে তোমার প্রথম পয়েন্টে ঢালটা বড় নাকি দ্বিতীয় পয়েন্টে ঢালটা বড়? প্রথম পয়েন্টে ঢাল বড়, রাইট। হ্যাঁ, আফফান, তারপর সাবিত, সুহাগ, তারপর ফাইয়াজ, পিয়াল, সবার অ্যান্সার ঠিক আছে। তারপর আয়শা, তো সবার অ্যান্সার ঠিক আছে। হ্যাঁ, তার মানে প্রথম পয়েন্টের ঢালটা বড়, একটু ডানে গেছি ঢালটা ছোট হয়েছে। এন্ড দেখো আর একটু ডানে যখন গেছি, যখন পিক পয়েন্টটাতে পৌঁছেছি ঢালটা কমে 0 হয়ে গেছে। এরপর যদি আরো ডানে যেতে থাকি, ধরো এইখানে আসি, এইখানে একটা স্পর্শক আঁকি, তার ঢাল কিন্তু এখন নেগেটিভ, রাইট? সো আমি বুঝতে পারতেছি যে এই যে পিক পয়েন্টটা, তার বাম থেকে ডানে ঢাল কিভাবে পরিবর্তন হয়। আমি দেখতে পাচ্ছি ঢালটা আগে খুব পজিটিভ ছিল, যত ডানে গেছি তত ঢালটা ছোট হয়েছে। ঠিক আছে, প্রথমে পজিটিভ ছিল, তারপর আস্তে আস্তে কমতে কমতে 0 হয়েছে, তারপর নেগেটিভ হয়েছে। তার মানে ঢালের পরিবর্তনের হারটা কিরকম আমাকে একটু বলো তো, যে এই স্লোপের রেট অফ চেঞ্জটা কিরকম এক্স এর সাথে। মানে আমি যদি এক্স বরাবর ডানে যেতে থাকি, ঢালটা বা স্লোপটা তাহলে কিভাবে পরিবর্তন হচ্ছে ওই ম্যাক্সিমার জায়গায়, মানে ম্যাক্সিমার আশেপাশের অঞ্চলে কিভাবে পরিবর্তন হচ্ছে? ডিসেন্ডিং, পিয়ালের অ্যান্সারটা রাইট। যে আমরা দেখতে পাচ্ছি যত আমি ডানে যাচ্ছি স্লোপটা কমতেছে ওই ম্যাক্সিমার অঞ্চলে। আমরা দেখি যে এক্স এর সাথে সাথে এক্স বাড়তে থাকলে ঢালটা কমতে থাকে, মানে আমরা ডানে যাওয়া মানে কি এক্স এর মান বাড়াইতে থাকা। ফায়াজ বলছো ব্যস্তানুপাতিক, মানে মেইন আসলে ব্যস্তানুপাতিক না বলে বলা উচিত যে এক্স বাড়লে ডিডিএক্স অফ ওয়াই কমে। তার মানে এক্স এর সাথে সাথে ডিডিএক্স অফ ওয়াই এর পরিবর্তনের হার, ডিডিএক্স অফ ওয়াই, সেটা হচ্ছে নেগেটিভ। কারণ ডিডিএক্স অফ ওয়াই মানে কি, যে একটা জিনিসের এক্স এর সাথে পরিবর্তনের হার। সো এক্স এর সাথে সাথে এই আমাদের ঢালটাই হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই, স্লোপটা হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই। তার রেট অফ চেঞ্জ কিরকম? নেগেটিভ। তার মানে আমাদের এখান থেকে আমরা তাহলে বলতে পারি যে এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ, সেটা লেস দ্যান 0 হবে। ঠিক আছে, সো আমাদের ফাংশনটার সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে 0, মানে দুইবার ডিফারেন্ট, সরি লেস দ্যান 0। আমাদের ফাংশনটাকে দুইবার ডিফারেন্সিয়েট করলে আমরা তাহলে একটা নেগেটিভ ভ্যালু পাবো ওই ম্যাক্সিমাতে যদি এটা করি, কারণ ওই অঞ্চলটা ওরকম। আচ্ছা, এবার এইখানে আসি মিনিমার জন্য। মিনিমার জন্য কি হয় খেয়াল করো। মিনিমার জন্য আমরা জানি ডিডিএক্স অফ ওয়াই এর ভ্যালু 0, ডেফিনেটলি এখানে ডিডিএক্স অফ ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। কিন্তু তুমি একটু বামের একটা পয়েন্টে যাও, দেখো ওইখানে ওর ট্যানজেন্টটা হচ্ছে নেগেটিভ, মানে ট্যানজেন্টের স্লোপটা হচ্ছে নেগেটিভ। আর ওর থেকে একটু ডানে একটা পয়েন্টে যাও, দেখো এইখানে ওর ট্যানজেন্টের স্লোপ বা ঢাল হচ্ছে পজিটিভ। তার মানে এক্স বাড়ার সাথে সাথে ডিডিএক্স অফ ওয়াই নেগেটিভ থেকে 0 হয়ে পজিটিভ হয়েছে, মানে বাড়তেছে। সো এক্স এর সাথে সাথে ডিডিএক্স অফ ওয়াই এর পরিবর্তনের হার বা রেট অফ চেঞ্জ সেটা হচ্ছে পজিটিভ। বা এখান থেকে বলা যায় দ্য সেকেন্ড ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স উইল বি পজিটিভ। সো এইটাই হচ্ছে আমাদের শর্ত। তো আমাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে ম্যাক্সিমা বা মিনিমা যেটাই বের করতে বলুক, ফার্স্টে ডিডিএক্স অফ ওয়াই এর এক্সপ্রেশন বের করব, সেটা ইকুয়াল 0 সেট করব। 0 সেট করে এক্স এর মানগুলো বের করব যে কোন মানের জন্য এই ডিডিএক্স অফ ওয়াই 0 হয়, তাহলে সেইখানে ম্যাক্সিমা অথবা মিনিমা পাওয়া যাবে। এখন ম্যাক্সিমা পাবো নাকি মিনিমা পাবো সেটা শিওর হব কিভাবে? সেটা শিওর হব যে আমি এরপর এই দুইবার ডিফারেন্সিয়েশন করে দেখব এবং ওইখানে ওই এক্স এর মান বসায় দেখব যে এটা কি নেগেটিভ আসে নাকি পজিটিভ আসে। যদি দেখি দুইবার ডিফারেন্সিয়েশন করার পর নেগেটিভ আসছে, দুইবার ডিফারেন্সিয়েশন করে এক্স এর ওই পার্টিকুলার ভ্যালুটা বসানোর পর, মানে পার্টিকুলার ভ্যালু বলতে ওই যে যাদেরকে ডিডিএক্স অফ ওয়াই সমান 0 সেট করে পাইছি, ওই ক্যান্ডিডেট গুলাকে যখন এখানে বসাবো, যদি দেখি যে নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে যে এটা ম্যাক্সিমাম, আর যদি পজিটিভ আসে তাহলে বুঝতে হবে এটা মিনিমাম। আচ্ছা, এখন ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন তোমার জন্য।
যে হোয়াট ইফ, আচ্ছা ফার্স্ট পয়েন্টের না নেগেটিভ হবে, ও আমি এখানে একটু লেখছি ভুল, মুখে বলছি ঠিক বাট লেখছি ভুল। হ্যাঁ, তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, বাসায় চিন্তা করবা যে হোয়াট ইফ সেকেন্ড ডেরিভেটিভ করলেও জিরো আসে, এটা তুমি চিন্তা করবা যে সেকেন্ড ডেরিভেটিভ জিরো হলে তখন কি করতে পারি। এখানে কেউ এখনই অ্যান্সার দিয়ে দেওয়ার দরকার নেই, সবার জন্য এটা একটু বাসায় চিন্তা করার জন্য দিলাম, ঠিক আছে। হোয়াট ইফ যে সেকেন্ড ডেরিভেটিভ জিরো, ম্যাক্সিমা না, এখানে উত্তর দিচ্ছে একজন যে সেকেন্ড ডেরিভেটিভ জিরো হলে ম্যাক্সিমা হবে না। বের করতে মানে এখানে দেখো আমরা দুইটা কেস দেখছি যে সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হলে কি হবে ম্যাক্সিমা, আর পজিটিভ হলে কি হবে মিনিমাম। বাট হোয়াট ইফ আমি সেকেন্ড ডেরিভেটিভ করে দেখলাম জিরো আসছে, তখন কি হবে, এটা তোমার জন্য একটা ফুড ফর থট। আচ্ছা এখন দাঁড়াও, হ্যাঁ এখন তাহলে আমরা একটু অঙ্কে চলে যাই, মানে ম্যাক্সিমাম মিনিমাম থিওরি এইটুকুই। আর একটু থিওরি আমরা পড়বো একটু পর, বাট এখন আমি হচ্ছে তোমার একটু অঙ্কে চলে আসি, তাহলেই জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা তার আগে একটু বলি, এই ম্যাক্সিমা আর মিনিমা দুইটাকেই একত্রে বলা হয় এক্সট্রিম পয়েন্টস বা চরম বিন্দু। ম্যাক্সিমাকেও এবং মিনিমাকেও দুইটাকেই যে কমন নামে ডাকা হয় সেটা হচ্ছে যে তারা এক্সট্রিম পয়েন্টস বা চরম বিন্দু, এদেরকে বলা হয় এক্সট্রিম পয়েন্টস বা চরম বিন্দু, চরম বিন্দু। আচ্ছা, তো চরম বিন্দু বের করতে বললে কি করব, ডিডিএক্স অফ ওয়াই এর মান সমান জিরো সেট করে এক্স এর মান বের করব, আর তারপর ওয়াই এগুলোর মান বের করব, ঠিক আছে। তো এখন আহ, আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখি, তাহলে আই থিঙ্ক তোমরা এটা বুঝবা। আচ্ছা চরম, যেটা বললাম চরম বিন্দু বের করার জন্য ডিডিএক্স অফ ওয়াই সমান জিরো সেট করব, তাহলে এক্স এর মানগুলো পেয়ে যাব যে কোথায় চরম মান পাওয়া যায়। বাট ম্যাক্সিমা বা মিনিমা কোনটা স্পেসিফিক সেটা বের করার জন্য পরবর্তীতে আমাকে আবার, মানে আমি একটু সামারি লিখতেছি আর কি, পরবর্তীতে আবার এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করে দেখতে হবে যে দেখি লেস দেন জিরো আসে, লেস দেন জিরো আসলে বলবো এটা ম্যাক্সিমা, আর এটা কি গ্রেটার দেন জিরো আসে তাহলে এটা হচ্ছে মিনিমা। এই হচ্ছে আমার প্ল্যান। আচ্ছা এখন ডিরেক্ট একটা অঙ্কে চলে যাই, তাহলেই আমরা এই পুরো ব্যাপারটা বুঝতে পারবো যে কিভাবে এই অঙ্ক করে। খুবই সহজ, পুরো এক্সারসাইজ সব অঙ্ক একই রকম। তো এফ এক্স, ধর একটা ফাংশন আছে এফ অফ এক্স which is 2x cube minus 9x square plus 12x plus 15, ঠিক আছে, এরকম একটা ফাংশন আছে। আমি এটার ম্যাক্সিমা এবং মিনিমা দুইটাই বের করতে চাই, ঠিক আছে, আমি চাই এটার ম্যাক্সিমা এন্ড মিনিমা বের করতে, মানে ম্যাক্সিমা এন্ড মিনিমা কত এগুলো বের করতে বলছি। সো প্রথম স্টেপটাই কি, আমরা বলছি প্রথম স্টেপ হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েশন করা। সো আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব, ডিডিএক্স অফ এফ অফ এক্স বের করব। সো ডিডিএক্স অফ এফ অফ এক্স হবে 2x কিউবকে ডিফারেন্সিয়েশন করলে 6x স্কোয়ার, মাইনাস 9x স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 18x, আর প্লাস 12x কে ডিফারেন্সিয়েট করলে 12, আর 15 কে করলে 0। তো এখন এইটা সমান আমাকে 0 সেট করতে হবে। তো আমি ক্যালকুলেটরে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা বা দ্বিঘাত সমীকরণটা, বা সবসময় যে কোয়াড্রেটিক আসবে এমন না, অন্য ইকুয়েশনও আসতে পারে, তো সেইটা আমরা এখন একটু সলভ করে দেখি, ঠিক আছে, যে এটা কত আসে। সো আমাদের ইকুয়েশনটা আসছে 6x স্কোয়ার মাইনাস 18x প্লাস 12 ইকুয়াল টু সেট করলাম 0। সো সলভ করি। সো এক্স এর একটা মান আসে 2, যেহেতু দ্বিঘাত তার একটা সলিউশন থাকার কথা, আরেকটা মান আসে 1। সো আমরা এখান থেকে বুঝে গেলাম এটা সলভ করলে দুইটা মান পাওয়া যায়, একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 1 আর 2। এখন কোথায় ম্যাক্সিমা কোথায় মিনিমা সেটা আমার বুঝতে হবে, এবং সেই ম্যাক্সিমা এবং মিনিমা কত সেটাও আমার বের করতে হবে। বাট ফর নাও আমি বুঝে গেলাম এক্স ইজ ইকুয়াল টু 1 আর 2 তে এক্সট্রিম পয়েন্ট পাওয়া যায় বা চরম বিন্দু পাওয়া যায়, মানে ম্যাক্সিমা অথবা মিনিমা পাওয়া যাবে। আচ্ছা এখন কোথায় ম্যাক্সিমা বা মিনিমা হবে সেটার জন্য এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো আমরা এবার সেকেন্ড ডেরিভেটিভের দিকে যাই, যে ডিডি এক্স স্কোয়ার অফ এফ অফ এক্স সেটা কত।
তো সেটা সহজ। এই যে এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন অনেকে আবার ভুলে দুই পাশে সিম্পলিফাই করে ফেলে এই জিরোর সাথে ইকুয়েশনটা লিখে সলভ করার সময়, পরে ওইটাকেই ডিফারেন্সিয়েশন করে ফেলে। বাট না, আমার তো একবার ডিফারেন্সিয়েশন করার পর এইটা আসছে, তারপর ওইটা সমান আমি জিরো সেট করে এক্স এর মান পাইছি। এখন দুইবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, আমার এইটাকেই ডিফারেন্সিয়েশন করতে হবে আরেকবার। মানে এইটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করা মানে কি, এইটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করা। সো 6x² মাইনাস 18x প্লাস 12, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 12x মাইনাস 18। আচ্ছা, এখন আমরা কি বলছিলাম, ম্যাক্সিমা বা মিনিমা কিভাবে পাওয়া যায়? আমার দেখতে হবে এক্স এর মানগুলা বসায় যে এটার মান কত আসে। সো যখন এক্স এর মান 1, এক্স এর মান যখন 1, তখন এই সেকেন্ড ডেরিভেটিভটার ভ্যালু কত, বা সেকেন্ড ডিফারেন্সিয়ালটার ভ্যালু কত। সো তখন মানে এক্স এর মান এখানে আমরা 1 বসাচ্ছি, তো আমরা দেখতে পাচ্ছি এক্স এর এক্সপ্রেশনটা হচ্ছে 12x মাইনাস 18। সো আমি যদি এক্স এর জায়গায় এখন 1 বসাই, মাইনাস 18, 12 মাইনাস 18 হচ্ছে মাইনাস 6। সো আমরা এখান থেকে পাচ্ছি যে ডিডিএক্স মানে এক্স ইজ ইকুয়াল টু 1 এ এই সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু হচ্ছে মাইনাস 6, হুইচ ইজ আ নেগেটিভ নাম্বার। সো এটা নেগেটিভ নাম্বার ইন্ডিকেট করে কি, এটা কি ম্যাক্সিমা নাকি মিনিমা, মানে এক্স ইজ ইকুয়াল টু 1 এ আমি কি ম্যাক্সিমা পাবো নাকি মিনিমা পাবো? উত্তর দাও তো। কোনটা পাবো, সবাই একটু উত্তর দাও। রাইট, এখান থেকে হচ্ছে, আচ্ছা একটু দাঁড়াও, একটু আসছি। হ্যাঁ, এখান থেকে আমি যে উত্তরটা মানে যেটা পাবো সেটা হচ্ছে ম্যাক্সিমা। সো দিস ইজ ফর ম্যাক্সিমা। এই চেকটা করে আমি বুঝলাম যে আচ্ছা এটা ম্যাক্সিমাম। আর এবার যদি আমি এক্স ইজ ইকুয়াল টু 2 এর জন্য করি, তাহলে কি হবে, যে আমরা এখানে এক্স ইজ ইকুয়াল টু 2 বসাবো, তাহলে 12 ইন্টু 2 মাইনাস 8, 18। সো এখান থেকে আমরা পাবো 6 প্লাস 6 which is greater than 0, দ্যাট ইন্ডিকেটস যে আমরা এখানে তাহলে একটা মিনিমা পাবো। তাহলে আমি শিওর হয়ে গেলাম এক্স ইজ ইকুয়াল টু 1 এ আছে ম্যাক্সিমা, আর এক্স ইজ ইকুয়াল টু 2 তে আছে মিনিমা। তাহলে সেই ভ্যালুটা কত? তো আমরা তাহলে এখন সেই ম্যাক্সিমার ভ্যালুটা কিভাবে পাবো? ম্যাক্সিমার ভ্যালুটা হবে এক্স ইজ ইকুয়াল টু 1 এ ওয়াই এর ভ্যালু যত, সেটা। তো সেই ম্যাক্সিমার ভ্যালুটা হবে, দেখো আমাদের ফাংশনটা এটাই তো ওয়াই, এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। তো আমি যদি এখন এক্স এর মান এখানে 1 বসাই, আমি যদি এখন এক্স এর মান এখানে 1 বসাই, আহ হ্যাঁ, এখানে যদি এক্স এর মান 1 বসাই তাহলে কত পাবো সেটা আমরা ক্যালকুলেটরে করতে পারি। ক্যালকুলেটরে আমরা এই পুরো এক্সপ্রেশনটা টাইপ করব, মানে এখানে এই যে ফাংশন যেটা দেওয়া আছে এই পুরো এক্সপ্রেশনটাকে আমরা টাইপ করব, ঠিক আছে। সো 2x³ তুমি মুখে মুখেও করতে পারো, এখানে দেখাই। সো 2x³ মাইনাস 9x² প্লাস 12x প্লাস 15। আমি একটা ভ্যালু বসাতে চাই, সেটার জন্য এই ক্যালক বাটনটা প্রেস করতে হবে। আমি এখানে x এর মান 1 বসাতে চাই, বসালে আসতেছে 20, তার মানে আমাদের ম্যাক্সিমার ভ্যালু হচ্ছে 20। আর তাহলে ওই পিক পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে, আমাদের সেই সর্বোচ্চ বিন্দুটার কোঅর্ডিনেট কত হবে, 1,20। আচ্ছা, আর x ইজ ইকুয়াল টু 2 তে তাহলে মিনিমা পাবো, x ইজ ইকুয়াল টু 2 তে হচ্ছে মিনিমা। সো সেই মিনিমার ভ্যালুটাও হবে অ্যাগেইন এই এক্সপ্রেশনটা x এর মান 2 বসাতে হবে। সো অ্যাগেইন ক্যালকুলেটরে আসি, সেটা এই অবস্থা কেন। সো এখানে এখন x এর ভ্যালু 2 বসাই, সো অ্যাগেইন ক্যালক x এর মান 2, সো আসে 19। তার মানে আমাদের মিনিমার মান হচ্ছে 19, ঠিক আছে, মিনিমার মান হচ্ছে 19। আর সেই মিনিমাম পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে, 2,19। সো পুরো জিনিসটা আমরা এখন যদি গ্রাফে দেখি, আমাদের জন্য পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এখন একটু ডেসমসে এই জিনিসটা প্লট করে দেখবো। একটু ওয়েট, আমি ডেসমস বের করছি।
আচ্ছা, সো ডেসমসে আমরা ওই ফাংশনটাকে প্লট করি। আমাদের ফাংশনটা ছিল হচ্ছে 2x কিউব 2x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 12x প্লাস 15 সমান 0। সো এই গ্রাফটাকে যদি আমি দেখি, কি ব্যাপার এটা কই? আচ্ছা, আমি মনে হয় ফাংশনটা ভুল লিখছি। 2x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 12x প্লাস ওয়েট দাঁড়াও, ও প্লাস 15 তো মাইনাস 9x স্কোয়ার। আচ্ছা সরি, এখানে ইকুয়ালস টু 0 তো হবে না, এটা তো আমি মানে ফাংশনটা লিখতেছি, রাইট? সো এইখানে জাস্ট এরকম লিখবো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের গ্রাফ। আমরা এই গ্রাফটা দেখি, এই জায়গায় এরকম একটা শেপ আছে। এই শেপটাকে একটু জুম ইন করি, ডেফিনেটলি এইটা হচ্ছে আমার সেই ম্যাক্সিমা। দেখো এই ম্যাক্সিমাটা কোথায় অকার করছে, x ইজ ইকুয়াল টু 1 এ। আর তার উচ্চতা কত, মানে ম্যাক্সিমার ভ্যালুটা কত, 20। আর এইটা হচ্ছে আমার সর্বনিম্ন মান এখানে। আহ সেইটা অকার করছে x ইজ ইকুয়াল টু 2 তে। আর এটা হচ্ছে 19। ঠিক আছে, সো এইখান থেকে গ্রাফিক্যালি আমি বুঝতে পারলাম যে আমার ম্যাক্সিমা আর মিনিমা কত। ওকে, সবাই কি বুঝতে পারছি? খুবই ইজি জিনিস। আহ, আমরা এরপর আরো একটু অঙ্ক দেখবো, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। কারো কোনো কনফিউশন আছে? ওকে, সো এখন আমরা তাহলে এখানে আসি। আমরা ম্যাক্সিমা মিনিমার ভ্যালু দেখলাম, মানে কিভাবে বের করতে হয়। এখন আমরা একটা মানে সব অঙ্কগুলোই এখানে এভাবে করতে হবে, এক্সারসাইজে যেগুলো আছে সবগুলোই এভাবে করতে হবে। আচ্ছা, এরকমও হতে পারে যে একটা ফাংশনের ম্যাক্সিমা বা মিনিমা কোনোটাই নেই। সেটার একটা এক্সাম্পল দিই। যেমন ধরো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 3। ঠিক আছে, তো এইটার জন্য আমি যদি ম্যাক্সিমা বা মিনিমা বের করতে চাই, এটাকে একবার ডিফারেন্সিয়েশন করব, ডিডিএক্স করব। সো এফ প্রাইম অফ এক্স সমান হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 6। আর আমরা ম্যাক্সিমাম মিনিমার জন্য সবসময় সেকেন্ড ডেরিভেটিভটাও বের করে রাখবো, কারণ পরে এইটাতে বসায় চেক করতে হয় নেগেটিভ আসে নাকি পজিটিভ। সো 6x আর মাইনাস 6। আচ্ছা, এখন ম্যাক্সিমাম বা মিনিমা বের করার জন্য আমাদের এই এফ প্রাইম এক্স বা ডিডিএক্স অফ এফ অফ এক্স এর মান সমান সেট করতে হবে 0। তাহলে এখান থেকে আমরা পাই 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 6 সমান 0। বোথ সাইডে 3 দিয়ে কেটে দিলে সিম্পলিফাই করা যায় যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2। আমরা এই দ্বিঘাত সমীকরণটা সলভ করে দেখি যে এক্স এর মান কত আসে। সো ক্যালকুলেটরে আসি। wait. সো আমরা ক্যালকুলেটর এটাকে সলভ করি, আমরা ইকুয়েশন মোডে গিয়ে সলভ করবো, যেহেতু দ্বিঘাত সমীকরণের সলভ করার উপায় আছে। সো 1 মাইনাস 2 প্লাস 2। তো দিলে এখান থেকে দেখো কোনো রিয়েল নাম্বার আসে না, 1 প্লাস আই আর 1 মাইনাস আই আসে। তার মানে এইটার আসলে কোনো ম্যাক্সিমা বা মিনিমা নাই। এটা আমরা গ্রাফে প্লট করে ভেরিফাই করে ফেলতে পারি সাথে সাথেই যে এখানে কেন তোমার ম্যাক্সিমাম বা মিনিমা নাই। সো এখানে যদি আসি, ওই ফাংশনটা যদি প্লট করি যে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 3। সো দেখো এটার গ্রাফ কিরকম। দেখো এটার গ্রাফ হচ্ছে এইখান থেকে এরকম গিয়ে দেন বাঁকা হয়ে এরকম বাড়ছে, বাট এখানে কোনো ওই পাহাড়ের চূড়ার মতো সেগমেন্ট নেই বা খাদের মতো সেগমেন্ট নেই। সো এটার কোনো ম্যাক্সিমা বা মিনিমা নাই। ওকে, আচ্ছা। সো আমরা এরপরে আরেকটা ম্যাথ দেখি। ধরো বলা আছে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 sin x প্লাস 3 cos স্কোয়ার এক্স। 1 প্লাস 2 sin x প্লাস 3 cos স্কোয়ার এক্স। এখন বলা আছে যে এই ফাংশনটাকে আমরা শুধুমাত্র এই রেঞ্জের মধ্যে দেখব, যে 0 থেকে
এক্স এর ভ্যালু π/2 এর মধ্যে থাকবে, এই রেঞ্জের মধ্যে। তো এখন এই রেঞ্জের মধ্যে আমাকে ম্যাক্সিমা বা মিনিমা বের করতে হবে। মানে অনেক সময় আমাদেরকে এরকম রেঞ্জ দিয়ে বলতে পারে যে এই রেঞ্জের মধ্যে তুমি আমাকে ম্যাক্সিমা মিনিমা বের করে দেখাও, ম্যাক্সিমা এন্ড মিনিমা বের করে দেখাও। সো আমরা আগে এটার একটু গ্রাফ দেখি যে এটার গ্রাফটা কিরকম। মানে গ্রাফ থেকেই কিন্তু এটার উত্তর দিয়ে দেওয়া যায়। মানে আমাদের যদি পরীক্ষায় গ্রাফ আঁকার অপশন থাকতো তাহলে আমাদের ম্যাক্সিমাম মিনিমাম অঙ্ক করতেই হতো না, ঠিক আছে? আমরা জাস্ট গ্রাফ এঁকেই দিয়ে আসতে পারতাম। সো 1 + 2 sin x আর হচ্ছে 3 cos square x, ঠিক আছে? এরকম। বাট এখানে একটা রেঞ্জ আছে, রেঞ্জটা ডেসমসে দেওয়ার উপায় হচ্ছে এরকম একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার মধ্যে আমরা ওই রেঞ্জটা লিখে দিব যে 0 থেকে x 0 থেকে বড় এবং π/2 থেকে ছোট, এরকম। এই রেঞ্জের মধ্যে ওর ম্যাক্সিমাম মিনিমা কি হবে? সো আমি বুঝতেই পারতেছি যে এইটা হচ্ছে সেই ম্যাক্সিমা, এই জায়গাটা পিক পয়েন্ট, x = 0.33984 এ হবে। আর সেই ম্যাক্সিমাম ভ্যালু হবে 4.333, আগে থেকে উত্তর জেনে গেলাম। আর মিনিমাটা এইখানে হওয়ার কথা, এই জায়গাটা লাগতেছে যে এটা হচ্ছে সেই মিনিমাম পয়েন্ট এইখানে কোথাও। তো আমরা ম্যাথমেটিক্যালি দেখি, তারপর আমরা এখানে সেটা ভেরিফাই করব। সো ম্যাক্সিমা বা মিনিমা বের করার জন্য আমার তাহলে কি করতে হবে? প্রথমেই এফ প্রাইম অফ এক্স আর এফ ডাবল প্রাইম অফ এক্স বের করে ফেলতে হবে। মানে একবার ডিফারেন্সিয়েশন করব, একবার ডিফারেন্সিয়েশন করলে 1 কে করলে 0, 2 sin x কে করলে 2 cos x, আর 3 cos স্কয়ার x কে করলে 6 cos x, আর cos x কে আবার করলে মাইনাস sin x। আর দুইবার ডিফারেন্সিয়েশন করলে, এটাকে যদি দুইবার ডিফারেন্সিয়েশন করি, প্রথমেই দুইটা ডেরিভেটিভ তুমি বের করে ফেলবা, ফার্স্ট ডেরিভেটিভ আর সেকেন্ড ডেরিভেটিভ বের করে ফেলবা। দুইবার ডিফারেন্সিয়েশন করলে 2 cos x কে করলে -2 sin x, আর 6 cos x sin x, এটাকে কিন্তু আমরা একটু সিম্পলিফাই করে এভাবে লিখতে পারতাম যে এটা হচ্ছে 3 sin 2x। তো 2 cos x কে ডিফারেন্সিয়েট করলে -2 sin x, আর -3 sin 2x কে ডিফারেন্সিয়েট করলে -6 cos 2x, ঠিক আছে? আচ্ছা, এখন ম্যাক্সিমা বা মিনিমার জন্য আমরা জানি ম্যাক্সিমা বা মিনিমার জন্য এই এফ প্রাইম অফ এক্স এর ভ্যালু ইকুয়াল টু 0 সেট করে একটা ইকুয়েশন সলভ করতে হবে। সো 2 cos x - 3 sin 2x সমান হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে দেখতে পাই 2 cos x - 3 sin 2x কে আবার ভাঙি, তাহলে 6 sin x cos x, 6 sin x cos x সমান 0। এবার আমি 2 cos x কমন নিতে পারি, 2 cos x কমন নিলে 1 - 3 sin x সমান 0। এখন দেখো দুইটা জিনিসের গুণফল 0, তার মানে তারা ইন্ডিভিজুয়ালি 0 হতে পারে। সো এখান থেকে আমি বলতে পারি তাহলে cos x এর মান 0 অথবা 1 - 3 sin x এর ভ্যালু 0। যদি cos x এর মান 0 হয়, 0 থেকে π/2 এর মধ্যে cos x এর মান শুধু এক জায়গায় 0 হতে পারে, সেটা হচ্ছে π/2। আর এইখান থেকে আমরা লিখতে পারি যে 1 - 3 sin x যদি 0 হয় তাহলে x হচ্ছে sin ইনভার্স 1/3। সো x = π/2 তে একটা পাবো এক্সট্রিম পয়েন্ট, আর x = sin ইনভার্স 1/3 তে আরেকটা এক্সট্রিম পয়েন্ট পাওয়া যাবে। এখন কোনটার জন্য ম্যাক্সিমা পাবো কোনটার জন্য মিনিমা পাবো সেটা বোঝার জন্য আমাদেরকে এখন এই সেকেন্ড ডেরিভেটিভটার দিকে তাকাতে হবে। তো আমাদের এই সেকেন্ড ডেরিভেটিভটা এই যে f ডাবল প্রাইম x, আমরা এখানে x এর জায়গায় প্রথমে π/2 বসায় দেখি, x এর জায়গায় π/2 বসায় দেখি, যে x এর জায়গায় π/2 বসালাম। বসালে ডান পাশে আসে -2 sin π/2 -6 cos 2 π/2। তো এখন -2 sin π/2 হচ্ছে -2, আর -6 cos 2 π/2 হচ্ছে -1। তো এখান থেকে আমরা পাই 4, ঠিক আছে? এখান থেকে আমরা পাই 4। সো তার মানে x = π/2 তে
x ইজ ইকুয়াল টু পাই বাই 2 তে আমরা একটা পজিটিভ ভ্যালু পাইলাম। পজিটিভ ভ্যালু মানে কি? তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে x ইজ ইকুয়াল টু পাই বাই 2 তে আমরা মিনিমা পাবো। x ইজ ইকুয়াল টু পাই বাই 2 তে মিনিমা পাবো। আর x ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1/3 তে কি পাবো? তো x ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1/3 তে আমরা তাহলে চেক করি যে সেকেন্ড ডেরিভেটিভে x এর জায়গায় সাইন ইনভার্স 1/3 বসালে কি আসে। x ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1/3 তে পাবো, এখানে ডান পাশে এখন বসাই -2 সাইন ইনভার্স 1/3 আর -6 cos 2 সাইন ইনভার্স 1/3 2 সাইন ইনভার্স 1/3। সো এখান থেকে সাইন ইনভার্স কাটা যায়, আমরা পাই -2 ইন্টু 1/3 আর -6। এই অংশটা আমি ক্যালকুলেটরে বের করে ফেলি, তাহলেই হয়। সো ক্যালকুলেটর আনি। সো এখন ক্যালকুলেটর দিয়ে আমরা তাহলে সলভ করি যে cos 2 সাইন ইনভার্স 1/3 কত? তো সেটা হচ্ছে 7/9। আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রির ফর্মুলা ইউজ করতে পারতাম। সো 7/9। সো এখান থেকে আমরা পাই -2/3 মাইনাস 14/3, -14/3। তাহলে এই দুটাকে মার্জ করলে -16/3, হুইচ ইজ ডেফিনেটলি একটা নেগেটিভ নাম্বার। আর যেহেতু নেগেটিভ আসছে তার মানে এইখানে আমি x ইজ ইকুয়াল টু এই সাইন ইনভার্স 1/3 তে x ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1/3 তে আমি ম্যাক্সিমা পাবো। ঠিক আছে? আর সেই ম্যাক্সিমা বা মিনিমার ভ্যালু কত হবে সেটার জন্য x এর এই মানটা আমার অরিজিনাল ফাংশনে আবার বসাই দিতে হবে। আমি যদি অরিজিনাল এই ফাংশনে বসাই তাহলে পাবো 1 প্লাস 2 প্লাস 0 দ্যাট ইজ 3। তার মানে মিনিমার ভ্যালু হবে 3, সেটা হবে x ইকুয়াল টু পাই বাই 2 তে। আর ম্যাক্সিমাম ভ্যালু হবে, আমি যদি সাইন ইনভার্স 1/3 এখানে বসাই তাহলে আমি পাবো 1 প্লাস 2/3 আর পাবো হচ্ছে 3 ইন্টু 1 মাইনাস, তুমি ক্যালকুলেটারে বসাই দিতে পারো। সো 1 মাইনাস 1/9। সো 1 প্লাস 2/3 আর হচ্ছে এটা হচ্ছে তোমার 8/9। সো 8/3। সো এখান থেকে আমরা পাই যে ম্যাক্সিমাম ভ্যালুটা হবে 11/3, সরি 13/3। সো 13/3। সো ভেরিফাই করি যে আমাদের গ্রাফের সাথে তাহলে এগুলো ম্যাচ করে কিনা। সো x ইজ ইকুয়াল টু পাই বাই 2 তে মিনিমা পাওয়া যাবে 3 আর x ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1/3 তে ম্যাক্সিমা পাওয়া যাবে 13/3। সো আমরা একটু গ্রাফে আসি, দেখি যে ম্যাচ করে কিনা এটা। সো এই গ্রাফে আমরা দেখতে পাচ্ছি এই যে x ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1/3 মানেই হচ্ছে 0.33984। আমরা একটু ভেরিফাই করতে পারি যে সাইন ইনভার্স 1/3 কত রেডিয়ানে। 0.33984। তো সেটা এখানে দেখা যাচ্ছে যে 0.33984 এ আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 4.333, মানে 13/3। আর মিনিমাটা দেখো কত, এখানে মিনিমাটা হচ্ছে 1.57 অকার করছে। 1.57 মানে কিন্তু পাই বাই 2। 1.57 মানে পাই বাই 2। আর সেখানে মিনিমাম মান কত দেখো, ওয়াই কোঅর্ডিনেট কত 3। সো সেটাই কিন্তু আমাদের ম্যাথও সাজেস্ট করতেছে। ঠিক আছে? সো এইভাবে আমরা ম্যাক্সিমা বা মিনিমা বের করতে পারি। সবার কি ক্লিয়ার? এই ধরনের যে কোনো অঙ্ক পারা যাবে এখন। এক্সারসাইজের সব অঙ্ক তুমি নিজেই পারবা। আমি সব কয়টা টাইপ টাচ করে দেখাই দিচ্ছি। ঠিক আছে? বলো সবাই বুঝছো কিনা, তাহলে আমি পরের অঙ্কে যাব। আচ্ছা, তো এখন আমরা তাহলে যেটা করব, আমরা হচ্ছে এখন আরেকটা
কমন বোর্ড কোশ্চেন সলভ করব, সেটা হচ্ছে যে একটা ফাংশন আছে এফ অফ এক্স, এটা ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স। আমাদের এখান থেকে প্রমাণ করতে হবে প্রুফ দ্যাট এই ফাংশনের ম্যাক্সিমার থেকেও মিনিমাম বড়। প্রুফ দ্যাট যে ম্যাক্সিমা ইজ লেস দ্যান মিনিমা, মানে এটাই প্রমাণ করে যে ম্যাক্সিমা মানে সর্বোচ্চ মান না, ইভেন মিনিমার মানও ম্যাক্সিমা থেকে বড় হইতে পারে, এরকম গ্রাফও হওয়া পসিবল। তো এই এক্স প্লাস ওয়ান বাই এক্স হচ্ছে সেরকম একটা গ্রাফ। আমরা প্রমাণ করব যে এই ফাংশনটার ম্যাক্সিমার ভ্যালু লেস দেন দ্য মিনিমা। ঠিক আছে, ম্যাক্সিমাম ভ্যালু লেস দেন দ্য মিনিমা। সো কিভাবে প্রমাণ করব? প্রথমত ম্যাক্সিমা মিনিমা বের করার জন্য আমাদের ফার্স্ট ডেরিভেটিভ এফ প্রাইম অফ এক্স বের করতে হবে। এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1, আর 1 বাই এক্স কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 1 বাই এক্স স্কয়ার। আচ্ছা, সেকেন্ড ডেরিভেটিভটাও বের করে রাখি ফর দ্য চেক। সো ডাবল প্রাইম এক্স হবে 1 কে করলে 0, আর মাইনাস 1 বাই এক্স স্কয়ার কে করলে প্লাস 2 বাই এক্স কিউব। এখন ম্যাক্সিমা বা মিনিমা দুইটার জন্যই এফ প্রাইম অফ এক্স এর ভ্যালু শুড বি 0। তাহলে এখান থেকে 1 মাইনাস 1 বাই এক্স স্কয়ার, দ্যাট শুড বি 0। তার মানে এক্স স্কয়ারের ভ্যালু শুড বি 1, তার মানে এক্স এর ভ্যালু শুড বি প্লাস মাইনাস 1। তাহলে আমি বুঝলাম এক্স ইজ ইকুয়াল টু প্লাস 1 আর এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 1 এ ম্যাক্সিমা মিনিমা পাওয়া যায়। বাট কোথায় কোনটা পাওয়া যায় সেইটা আমরা জানতে চাই। তো সেটা বোঝার জন্য আমার এখন এই এক্স এর দুইটা ভ্যালুকে এফ ডাবল প্রাইমের মধ্যে বসায় দেখতে হবে। সো এফ ডাবল প্রাইম অফ প্লাস 1, সেটা হচ্ছে 2 বাই 1 কিউব, দ্যাট ইজ 2, which is a positive value, which indicates যে x is equal to 1 এ আমরা মিনিমা পাবো। ঠিক আছে, মিনিমা at x is equal to 1। আর আমরা এই সেকেন্ড ডেরিভেটিভে মাইনাস 1 বসাই দেখি, মাইনাস 1 বসালে পাবো 2 বাই মাইনাস 1 কিউব, দ্যাট ইজ মাইনাস 2। আর এই মাইনাস 2 কিন্তু লেস দ্যান 0, সো which indicates যে আমরা x is equal to মাইনাস 1 এ ম্যাক্সিমা পাবো। আচ্ছা, এখন সেই ম্যাক্সিমার মিনিমার ভ্যালুটা তাহলে বের করি। আমরা তাহলে ফার্স্টে ম্যাক্সিমার ভ্যালুটা বের করি, যে ম্যাক্সিমা তাহলে কত আসে বা গুরুমান কত আসে। তো ম্যাক্সিমা আসবে হচ্ছে এক্স এর, মানে যেখানে অকার করে, মানে যেখানে পাওয়া যায় এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 1, সেটা এই অরিজিনাল ফাংশনে বসাবো। তো ম্যাক্সিমার মান হচ্ছে তার মানে এফ অফ মাইনাস 1, অরিজিনাল ফাংশনে এক্স এর জায়গায় মাইনাস 1 বসাবো। আর মাইনাস 1 বসালে এই এক্স এর মান হচ্ছে মাইনাস 1, আর প্লাস 1 বাই এক্স, দ্যাট ইজ প্লাস 1 বাই মাইনাস 1, এটা আসে মাইনাস 2। তার মানে আমাদের ম্যাক্সিমার ভ্যালু হচ্ছে মাইনাস 2। আর তাহলে মিনিমার ভ্যালু কত? মিনিমার ভ্যালু কত? মিনিমার ভ্যালুর জন্য আমাদের এক্স এর জায়গায় প্লাস 1 বসাতে হবে, বিকজ ওইখানে মিনিমা পাওয়া যায়। সো এফ অফ 1 হবে প্লাস 1 প্লাস 1 বাই প্লাস 1, উইচ ইজ 1 প্লাস 1, উইচ ইজ 2। সো এখানে দেখো একটা সারপ্রাইজিং ব্যাপার, যে আমাদের ম্যাক্সিমা মিনিমার থেকে ছোট। ঠিক আছে, সো আমরা এখান থেকে প্রুভ করলাম যে এই গ্রাফের ক্ষেত্রে বা এই ফাংশনের ক্ষেত্রে ম্যাক্সিমা ইজ লেস দ্যান মিনিমা, মানে এটা হতে পারে। এখন আমরা গ্রাফটা দেখলেই বুঝবো যে এই ঘটনাটা আসলে কিভাবে হয়। সো গ্রাফে এসে আমরা যদি ওই গ্রাফটা প্লট করি এক্স প্লাস 1 বাই এক্স, তাহলেই বুঝতে পারবো যে কেন এরকম হলো। দেখো, এই গ্রাফটার দুই পাশে দুইটা অংশ আছে। ঠিক আছে, তো মানে অনেকটা ওই যে হাইপারবোলার মতো। এটা প্রবাবলি একটা হাইপারবোলাই, তুমি একটু চেক করে দেখবা ওই সিম্পলিফাই করে। তো এখানে দেখো, এইটা কিন্তু মিনিমা, কারণ এটা একদম নিচু পয়েন্ট। আর এটা কিন্তু একটা ম্যাক্সিমা, কারণ এটা একটা পাহাড়ের উঁচা জায়গার মতো লাগতেছে। কিন্তু মিনিমাটা কিন্তু ম্যাক্সিমা থেকে উপরে, তো এর জন্য এটা সম্ভব হয়েছে। সো আমাদের মিনিমাটা পাওয়া যায়, সরি ম্যাক্সিমাটা পাওয়া যায় মাইনাস 1 এ, আর তার মান হচ্ছে মাইনাস 2। আর মিনিমা পাওয়া যায় প্লাস 1 এ, তার ভ্যালু হচ্ছে প্লাস 2। সো এইখান থেকে আমরা তাহলে প্রমাণ করলাম যে কেন তোমার আহ, আহ, কেন তোমার এইখানে ম্যাক্সিমা লেস দ্যান মিনিমা হলো। বুঝতে পারছি? আচ্ছা, এবার আরেকটা অঙ্ক দেখা যাক। ধরো আমাদের একটা ফাংশন আছে y is equal to ln x by x। তো কোশ্চেন হচ্ছে এটার ম্যাক্সিমা কত? y is equal to ln x by x, এটার ম্যাক্সিমা কত? তো এটার ম্যাক্সিমা বের করার জন্য আমরা ফার্স্টেই ddx of y বের করি। তো ddx of y এখানে u by v আছে,
তাহলে এখানে বসবে এক্স স্কোয়ার ভি স্কোয়ার, তারপর এখানে ভি ডিডিএক্স অফ লন এক্স হচ্ছে 1/x মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি মাইনাস লন এক্স ডিডিএক্স অফ এক্স হচ্ছে 1। এখন এটা কাটা, সো এখান থেকে আমরা লিখতে পারি 1 মাইনাস লন এক্স বাই এক্স স্কোয়ার। এইটা হচ্ছে আমার ডিডিএক্স অফ ওয়াই এর ভ্যালু। আর যেহেতু ম্যাক্সিমাম মিনিমাম কোশ্চেন, তাহলে আমাদের অবশ্যই আরেকবার ডিফারেন্সিয়েশন করে রাখা উচিত ডিডিএক্স স্কোয়ার অফ ওয়াই। অ্যাগেন এটা ইউ বাই ভি, তাহলে নিচে বসবে ভি স্কোয়ার, ভি এর জায়গায় আছে এখানে এক্স স্কোয়ার, তাহলে তার স্কোয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। আর উপর হচ্ছে ভি ডিডিএক্স অফ ইউ মানে এক্স স্কোয়ার ডিডিএক্স অফ 1 মাইনাস লন এক্স। ডিডিএক্স অফ 1 মাইনাস লন এক্স হচ্ছে ডিডিএক্স অফ 1 হচ্ছে 0 আর মাইনাস ডিডিএক্স অফ লন এক্স হচ্ছে 1/x মাইনাস 1 মাইনাস লন এক্স এটা হচ্ছে ইউ, আর ডিডিএক্স অফ ভি দ্যাট ইজ ডিডিএক্স অফ এক্স স্কোয়ার দ্যাট ইজ 2x। ঠিক আছে, তো এইটাকে একটু সিম্পলিফাই করা যায় যে এখান থেকে লেখা যায় মাইনাস এক্স, এটা কাটলে এখানে এক্স থাকে, সো মাইনাস এক্স, আর এখান থেকে হচ্ছে মাইনাস 2x প্লাস 2x লন এক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। আমি উপরে নিচে একটা করে এক্স দিয়ে কেটে দিতে পারি, আর এখানে তাহলে থাকবে মাইনাস 3 প্লাস 2 লন এক্স ডিভাইডেড বাই এক্স কিউব। ঠিক আছে, এইটা হচ্ছে আমার তাহলে সেকেন্ড ডেরিভেটিভ। ওকে, এটা হচ্ছে আমার সেকেন্ড ডেরিভেটিভ, যে মাইনাস 3 প্লাস 2 লন এক্স। আচ্ছা, মানে মাইনাস 3টা কিভাবে আসলো? এই যে মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 2x মাইনাস এক্স মিলে মাইনাস 3x হয়, তারপর উপর নিচে একটা করে এক্স কেটে দিছে। আচ্ছা, এখন আমাদের যেহেতু ম্যাক্সিমা বের করতে বলছে, ম্যাক্সিমার মান কত বের করতে বলছে, তাহলে এই ডিডিএক্স অফ ওয়াইটা 0 সেট করি, ডিডিএক্স অফ ওয়াই এর মান 0 সেট করি। ডিডিএক্স অফ ওয়াই এর মান 0 সেট করলে দেখো ডিডিএক্স অফ ওয়াই এর মান হচ্ছে 1 মাইনাস লন এক্স বাই এক্স স্কোয়ার, এটা সমান 0। এখন আমি তাহলে বলতে পারি যেহেতু এই ভগ্নাংশটা 0, তার মানে তার লব বা নিউমারেটরই হচ্ছে 0, 1 মাইনাস লন এক্স হচ্ছে 0। দ্যাট মিনস লন এক্স এর ভ্যালু হচ্ছে 1, আর লন এক্স এর ভ্যালু 1 হলে এক্স এর মান কত? আমাদের তো এক্স এর মান বের করতে হয়, তো এক্স এর মান তাহলে কত? লন এক্স এর মান 1 হলে এক্স এর মান কত? রাইট, পিএল এর অ্যান্সারটা ঠিক আছে, এক্স এর মান হচ্ছে ই। রাইট, এখান থেকে তাহলে আমরা বলতে পারি এক্স এর মান হচ্ছে ই। আর এক্স এর মান যদি ই হয়, এখন যেটা করব সেকেন্ড, মানে এক্স এর একটাই মান আসছে, তো তুমি প্রিটি কনফিডেন্ট থাকতে পারো যেহেতু কোশ্চেনে মিনিমা চাইছে আর তোমার একটাই মান আসছে, তার মানে এইখানে মিনিমাই সরি ম্যাক্সিমাই পাওয়া যায়। কোশ্চেন যেহেতু ম্যাক্সিমা চাইছে আর তুমি এক্স এর একটাই মান পাইছো, তার মানে এইটাই সেই জায়গা যেখানে ম্যাক্সিমা পাওয়া যায়। ঠিক আছে, বাট আমরা তাও একটু স্যানিটি চেক করি যে আসলেই কি তাই নাকি টিচার কোনো ট্রিক খেলতেছে। সেটা বোঝার জন্য আমি এই সেকেন্ড ডেরিভেটিভে এক্স এর মান ই বসায় দেখি। তো সেকেন্ড ডেরিভেটিভটা আসছে এইটা, এটাতে এক্স এর জায়গায় ই বসায় দেখি, মাইনাস 3 প্লাস 2 লন ই ডিভাইডেড বাই ই কিউব। তো এটা একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব, ক্যালকুলেটর লাগে না, বেসিক্যালি যে এখানে আমার মাইনাস 3 আর লন এর ভ্যালু হচ্ছে 1, সো মাইনাস 3 প্লাস 2 বাই ই কিউব, এখান থেকে আমরা পাই মাইনাস ই বাই ই কিউব। এখন ই কিউব তো অবভিয়াসলি একটা পজিটিভ নাম্বার, তাহলে মাইনাস 1 বাই ই কিউব ডেফিনেটলি একটা নেগেটিভ নাম্বার। তো আমি তাহলে শিওর হলাম যে আসলেই তাহলে ম্যাক্সিমা আছে এক্স ইজ ইকুয়াল টু এ তে। ঠিক আছে, ম্যাক্সিমা এট এক্স ইজ ইকুয়াল টু ই, ম্যাক্সিমা এট এক্স ইজ ইকুয়াল টু। আচ্ছা, তাহলে সেই ম্যাক্সিমার মানটা কিভাবে বের করব? মানে আমরা বুঝলাম ম্যাক্সিমা কোথায় আছে, এখন সেই ম্যাক্সিমার মানটা হচ্ছে অরিজিনাল ফাংশনে ওই এক্স এর মানের জন্য ওয়াই কত। সো ম্যাক্সিমাম মানটা হচ্ছে এইখানে, আমরা এখন এক্স এর জায়গায় ই বসাবো, সো লন এক্স এর জায়গায় ই আর নিচে হচ্ছে ই, লন এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1/, তার মানে এক্স ইজ ইকুয়াল টু ই তে আমাদের ম্যাক্সিমা পাওয়া যায় এবং তার মান হচ্ছে 1/e। আশা করি এটা সবাই বুঝছি। আমরা একটু গ্রাফেও দেখে ফেলি, তাহলে আমরা ভেরিফাই করে ফেলবো এটা ঠিক আছে কিনা। সো এখানে আমরা ln x বাই এক্স এর গ্রাফ দেখতেছি। সো দেখো এই ln x বাই এক্স এর ম্যাক্সিমাই আছে, কোনো মিনিমা নাই, গ্রাফটা দেখতে এরকম। এবং সেই ম্যাক্সিমাটা কোথায়? সেই ম্যাক্সিমাটা হচ্ছে এই যে পাহাড়ের মতো উঁচা জায়গা এইখানে একটা আছে, এইখানে। ঠিক আছে, আই থিঙ্ক
এখানে একটা আছে, এখানে, হ্যাঁ। এবং এটাই হচ্ছে সেই ই কমা ওয়ান বাই ই, ঠিক আছে, এটাই হচ্ছে সেই ফ্ল্যাট জায়গাটা, ফ্ল্যাট পিক পয়েন্টটা। আমরা একটু এখানে ই কমা ওয়ান বাই ই পয়েন্টটা দেখি, তাহলে বুঝতে পারবো যে ইনডিড এটা ওই পয়েন্ট। সো এই যে ই কমা ওয়ান বাই ই তে আমাদের ম্যাক্সিমা পাওয়া যায়, মানে পিক পয়েন্টটা পাওয়া যায় এক্স ইজ ইকুয়াল টু ই তে, আর তার মান হচ্ছে ওয়ান বাই ই, মানে 0.367। আচ্ছা, এক্স এর মান ই কিভাবে হলো, ফায়াজ জিজ্ঞেস করছো। এই যে এইখান থেকে ডিডি এক্স অফ ওয়াই সমান 0 সেট করছি, লন এক্স এর মান, দাঁড়াও তোমরা একটু দেখতে পাচ্ছ, হ্যাঁ, এখানে এই যে এক্স, ডিডি এক্স অফ ওয়াই সমান 0 সেট করছি, লন এক্স এর মান 1 আসে, তারপর ওইখান থেকে আসে এক্স সমান ই, কারণ এক্স সমান ই হলে লন এর মান 1 হয়। বুঝতে পারছি? আচ্ছা, এবার আরেকটা ম্যাথ দেখা যায়। আচ্ছা, এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখবো, যে আমাদের একটা ফাংশন দেওয়া আছে y ইজ ইকুয়াল টু 4 ই টু দি পাওয়ার এক্স প্লাস 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। কোশ্চেন হচ্ছে এই ফাংশনের মিনিমার মান কত, এই ফাংশনের মিনিমা কত, সেই মানটা বের করতে হবে। সো কি করব, প্রথমে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করব। সো ওয়াই প্রাইমের মান বের করতেছি, একবার ডিফারেন্সিয়েশন করলে ওয়াই প্রাইম লেখা যায়। তো সেটা হচ্ছে 4 ই টু দি পাওয়ার এক্স আর মাইনাস 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আর যেহেতু মিনিমা বের করতে হবে, ডাবল সেকেন্ড ডেরিভেটিভটাও বের করি। সো ওয়াই ডাবল প্রাইম হবে 4 ই টু দি পাওয়ার এক্স, আর এগেইন এটা হবে প্লাস 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা, সো দুইটা ডিফারেন্সিয়েশন করা শেষ। এখন ম্যাক্সিমা বা মিনিমা যে কোনোটার জন্যই আমার ওয়াই প্রাইমের মান 0 সেট করতে হবে, একবার ডিফারেন্সিয়েশন করে ওইটাকে 0 সেট করতে হবে। সো আচ্ছা, লন ই বাই ইটা বোঝো নাই। লন ই বাই ইটা হচ্ছে, দেখো আমি এখানে বের করছি যে এক্স ইজ ইকুয়াল টু ই তে ম্যাক্সিমা, তাহলে সেই ম্যাক্সিমার মান কত, সেটা হচ্ছে এই ফাংশনে এক্স এর মান এখন ই বসাই দিব, মানে ওই বিন্দুটার উচ্চতা বের করবো। সো এক্স এর মান ই বসালে কি আসে, লন ই বাই ই, আর লন এর মান কত, 1, ঠিক আছে। আচ্ছা, সো এখানে ফেরত আসি। সো ওয়াই প্রাইম এর মান 0, তো ওয়াই প্রাইম হচ্ছে আমাদের 4 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স সমান 0। এবার আমরা সাইড চেঞ্জ করে ফেলি। সো 4 ই টু দি পাওয়ার এক্স সমান 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে লেখা যায় 1 বাই ই টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে লিখতে পারি 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে লিখতে পারি 9 বাই ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এবার আমরা এখানে আসি, কোনাকুনি গুণ দিই, তাহলে পাবো 4 ই টু দি পাওয়ার 2x সমান 9। তাহলে এখান থেকে আসে ই টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 9/4। উভয় পক্ষে বর্গমূল করলে ই টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু, মানে ই টু দি পাওয়ার 2x কে বর্গমূল করলে ই টু দি পাওয়ার x, আর 9/4 কে বর্গমূল করলে প্লাস মাইনাস 3/2। এখন আমরা জানি ই টু দি পাওয়ার x এর মান কখনোই নেগেটিভ হতে পারে না, x এর কোনো মানের জন্যই ই টু দি পাওয়ার x নেগেটিভ না। তার মানে শুধুমাত্র প্লাস ভ্যালুটা নিতে হবে, এখানে কোনো প্লাস মাইনাস হবে না, জাস্ট প্লাস। ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু তুমি এক্স এর কোনো ভ্যালু বসাই নেগেটিভ করতে পারবে না, ঠিক আছে। ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ফাংশনের রেঞ্জ হচ্ছে অল নন জিরো নেগেটিভ, মানে অল পজিটিভ রিয়েল নাম্বারস। আচ্ছা, সো ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু হচ্ছে 3/2। এবং আমরা এরপর কি করি, এখান থেকে এক্স এর মান বের করি। ই টু দি পাওয়ার এক্স যদি 3/2 হয়, তাহলে এক্স হচ্ছে লন 3/2। এখন এক্স এর মানটা বের করলাম, ঠিক আছে। এখন এখানে ম্যাক্সিমা হবে নাকি মিনিমা সেটা বুঝবো কিভাবে? তো ম্যাক্সিমা হবে নাকি মিনিমা সেটার জন্য আমার এই সেকেন্ড ডেরিভেটিভ যেটা, সেইখানে এক্স এর মান বসায় দেখতে হবে। তো এক্স এর মান এখানে বসানো একটু কমপ্লিকেটেড, তাই না? এক্স এর মান লন 3/2। সেটা না করে আমি এক কাজ করি, ঠিক আগের লাইনেই তো আমি দেখছি যে ই টু দি পাওয়ার এক্স এর মান হচ্ছে 3/2, রাইট? ই টু দি পাওয়ার এক্স এর মান হচ্ছে 3/2। তো এক্স সমান লন 3/2 বসানো আর ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় 3/2 বসানো একই কথা। তাহলে এইখানে ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় আমি 3/2 বসাই, তাহলে আমাদের আছে 4 ই টু দি পাওয়ার এক্স আর প্লাস 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মানে 1/e টু দি পাওয়ার এক্স। এখন এক্স এর ভ্যালু বসাতে হবে, বা আমি বলতে পারি ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু বসাবো। তো ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু হচ্ছে ওই ম্যাক্সিমাম বা মিনিমার জন্য 3/2।
এখানে বসাই 3/2 আর প্লাস 9 ইন্টু 1/e⁴x এর জায়গায় বসাই 3/2। আচ্ছা, এবার এখান থেকে আমরা লিখতে পারি এটা একটা কাটা, তাহলে 6 + 6 which is 12। এটা গ্রেটার দ্যান 0 আসছে। গ্রেটার দ্যান 0 তাহলে কি ইন্ডিকেট করে? ঠিক আছে, সো গ্রেটার দ্যান 0 হলে কি হবে? গ্রেটার দ্যান 0 হলে অবশ্যই এটা কি হবে? মিনিমা। ওকে, সো মিনিমা হবে। তাহলে এখন আমি তাহলে শিওর হলাম যে x ইজ ইকুয়াল টু ln 3/2 তে মিনিমা পাওয়া যায়। এখানে তাহলে কি আছে? আমাদের মিনিমা এখানে আছে। সো মিনিমার ভ্যালুটা কত? সেই মিনিমার ভ্যালু বের করার জন্য আমাদেরকে অরিজিনাল ফাংশন যেটা আছে সেখানে x এর ওই মানটা বসাতে হবে। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, y আর y ডাবল প্রাইম এখানে একই আসছে, তাই না? y আর y ডাবল প্রাইম এখানে একই আসছে। তার মানে আমি যদি y তেও ওই x এর মান বসাই বা x এর মান না বসাই, ওইটা যেহেতু কঠিন, e⁴x এর মান বসাই 3/2, তাহলে ওইটার মানও 12ই আসবে। তার মানে আমরা বুঝতে পারলাম মিনিমার মান হচ্ছে 12। আবার বলি যে সেকেন্ড ডেরিভেটিভ বের করার সময় আমি সেকেন্ড ডেরিভেটিভের মান বের করছি, এক্স এর মান বসাই, দেখছি 12 আসছে। 12 হচ্ছে গ্রেটার দ্যান 0, দ্যাটস ওয়াই x ইজ ইকুয়াল টু ln 3/2 তে মিনিমা পাওয়া যাবে। এখন মিনিমার মান কত? আমি দেখতে পাচ্ছি y আর y ডাবল প্রাইম সমান। এখন আমি তো অলরেডি y ডাবল প্রাইমের মান বের করছি 12, তার মানে y এর মানও x সমান ln 3/2 তে 12। তার মানে আমাদের মিনিমা হচ্ছে 12। ঠিক আছে, মিনিমা হচ্ছে 12। আচ্ছা, গ্রাফটা দেখি তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবো। সো আমাদের ফাংশনটা হচ্ছে 4e⁴x প্লাস 9e⁻⁻x। তো এইটার মিনিমা বের করতে হবে। এটা গ্রাফ কই? দেখাই যাচ্ছে না এইখানে। তো এটার মিনিমা এই যে এই পয়েন্টটা, এন্ড দেখো এটার মিনিমার ভ্যালু কত? 12। দেখছো, এটা মিনিমাম ভ্যালু হচ্ছে 12। এবং কোথায় পাওয়া গেছে এটাকে? এই যে 0.40547 যেটাকে দেখতেছো, এটি হচ্ছে ln 3/2। আমরা ক্যালকুলেটারে দেখতে পারি যে ln 3/2 এর ভ্যালুই হচ্ছে এটা 0.40547। এখানে দেখো এই যে সেটাই আছে 0.40547। ওকে, সো আশা করি এটা বোঝা গেছে। ওকে, সো আমরা মিনিমাম পেয়ে গেলাম। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ, সেকেন্ডটা অরিজিনাল আর সেকেন্ড ডেরিভেটিভটা সেম, দ্যাটস ওয়াই যেহেতু সেকেন্ড ডেরিভেটিভ একবার বের করে ফেলছি, ওটা দিয়ে অরিজিনালটার ভ্যালু বলে দিলাম। মিনিমা বা ম্যাক্সিমা হচ্ছে পয়েন্টটার ওয়াই ভ্যালুকে ইন্ডিকেট করে। বুঝছি? আচ্ছা, এখানে যে কোশ্চেনটা করছে এটার উত্তর আমি অলরেডি দিছি, লিখন। মিনিমা বের করতে বলছে, তাহলে ম্যাক্সিমাম বা মিনিমা হবে কিনা সেটা কেন চেক করে দেখাতে হবে? ওই যে অ্যাগেন স্যার তো কোশ্চেনটা ভুল করতে পারে, অথবা হয়তো এটাই চেক করতে চাইছে যে তুমি আদৌ চেক করো কিনা। সো অবশ্যই চেক করে দেখবো। ঠিক আছে, আমি শিওর ওরকম হওয়ার কথা না, বাট যদি ম্যাক্সিমা না হয় তখন, সো আমি তখন আহ, ও আচ্ছা, বুঝছি। সো তখন হচ্ছে আমরা ইয়া করব, তোমার বলবো যে ম্যাক্সিমা নাই। ধরো টিচার ম্যাক্সিমা বের করতে বললো, এখন আমি ওই চেক না করেই ম্যাক্সিমার মান বলে দিলাম, বাট আসলে ম্যাক্সিমা নাই, মিনিমা। তো তখন আমার উত্তরটাই দেওয়া উচিত ছিল যে ম্যাক্সিমা এখানে নাই, বাট আমি মিনিমার মানটা লিখে দিয়ে আসছি। সো এটা তো অবভিয়াসলি এটা স্টুপিড কাজ হবে। ঠিক আছে, আচ্ছা। এবার আমরা একটু আলাদা একটা টাইপের ম্যাথ দেখা শুরু করব। তো সেটার জন্য আমরা আগে একটু থিওরি পড়ব যে একটা ফাংশন ধরো ইনক্রিজিং নাকি ডিক্রিজিং সেটা কিভাবে বোঝা যায়। ধরো আমার একটা ফাংশন আছে দেখতে এরকম, ঠিক আছে, একটা ফাংশন আছে দেখতে এরকম যে কন্টিনিউয়াসলি বাড়তেছে। দেখো এই ফাংশনটার ভ্যালু কিন্তু কন্টিনিউয়াসলি বড় হচ্ছে, এক্স এর সাথে সাথে এই ফাংশনটার ভ্যালু কিন্তু বড় হচ্ছে। সো কোন একটা ফাংশন ইনক্রিজিং কিনা, কোন একটা সার্টেন মানে ইন্টারভালের মধ্যে, মানে কোন একটা সার্টেন ব্যবধিতে আমাদের একটা ফাংশন ইনক্রিজিং কিনা বা ক্রমবর্ধমান কিনা, ইংলিশে হচ্ছে ক্রমবর্ধমান,
কোনো একটা সার্টেন সেগমেন্টে আমার ফাংশনটা ইনক্রিজিং কিনা বা ক্রমবর্ধমান কিনা সেটা চেক করার ওয়ে হচ্ছে যে দেখো ক্রমবর্ধমান মানে কি, সবসময় ও বাড়তেছে, মানে সবসময় ওর ট্যানজেন্টের স্লোপ পজিটিভ হবে। একটা ফাংশন বড় হচ্ছে তার মানে কি, এক্স এর সাথে সাথে ওয়াই বাড়তেছে, মানে এক্স এর সাথে সাথে ওয়াই এর রেট অফ চেঞ্জ ডিডিএক্স অফ ওয়াই এটার মান গ্রেটার দ্যান 0। সো একটা ফাংশন ইনক্রিজিং ফাংশন হবে কোনো একটা সেগমেন্টে যদি ওই সেগমেন্টের মধ্যে, সেগমেন্ট কেন বলছে, একটা ফাংশন এরকম হতে পারে যে কোনো একটা সেগমেন্টে বাড়তেছে আবার কমতেছে। ধরো এরকম, ধরো একটা ফাংশন আমি আঁকলাম এরকম, আমি দেখতেছি এই ফাংশনটা এই সেগমেন্টে কমতেছে, আস্তে আস্তে ছোট হচ্ছে তার মান এক্স এর সাথে, এক্স বাড়ার সাথে সাথে, বাট এই ডানের সেগমেন্টে সে কিন্তু আবার বাড়তেছে। সো সেগমেন্টটা ইম্পর্টেন্ট, যে কোন সেগমেন্টে বাড়তেছে কোন সেগমেন্টে কমছে। তো কোন একটা ফাংশন যেই সেগমেন্টে ইনক্রিজিং, যেই অংশে সে ক্রমবর্ধমান, সেইখানে ডিডিএক্স অফ ওয়াই এর ভ্যালু গ্রেটার দ্যান 0 হবে। মানে এই যে এই অংশে ডিডিএক্স অফ ওয়াই হচ্ছে গ্রেটার দ্যান 0। আর একটা ফাংশন যেই সেগমেন্টে ডিক্রিজিং, মানে ধরো এরকম খালি ডাউন হিল যাচ্ছে মানে কমতেছে, সেইখানে যদি আমি কোনো একটা পয়েন্ট নেই আর সেখানে যদি একটা ট্যানজেন্ট থাকে, আমি দেখবো তার স্লোপ কিরকম, নেগেটিভ। মানে সে এক্স এর ভ্যালু বড় হওয়ার সাথে সাথে সে জাস্ট কমতেছে, সে কন্টিনিউয়াসলি ছোট হচ্ছে, তার মানে ওই সেগমেন্টে ডিডিএক্স অফ ওয়াই এর ভ্যালু হচ্ছে লেস দ্যান 0। সো কোন একটা সেগমেন্টে ডিডিএক্স অফ ওয়াই এর ভ্যালু লেস দ্যান 0 হলে আমি বলবো যে দ্যাট সেগমেন্ট অর দ্যাট ফাংশন ইজ ডিক্রিজিং অন দ্যাট সেগমেন্ট। সো ডিক্রিজিং ফাংশন মানে এই যে এইখানের এই অংশটা, এইখানে আমরা দেখতে পাচ্ছি ডিডিএক্স অফ ওয়াই এর ভ্যালু মানে নেগেটিভ হবে। ঠিক আছে, আর কোথায় এই ডিডিএক্স অফ ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, দেখো এই সেগমেন্টে ও হচ্ছে কমছে, এই সেগমেন্টে ও বাড়ছে, তার মানে ঠিক এই জায়গাটায় তুমি একটা ম্যাক্সিমা বা মিনিমা পাবা। ঠিক আছে, মানে এইখানে হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই এর মান 0। সো মাথায় রাখবো ডিডিএক্স অফ ওয়াই সমান 0 হলে ম্যাক্সিমা বা মিনিমা, ডিডিএক্স অফ ওয়াই গ্রেটার দ্যান 0 হলে ফাংশনটা ওই সেগমেন্টে ইনক্রিজিং, যেই সেগমেন্টের জন্য ডিডিএক্স অফ ওয়াই গ্রেটার দ্যান 0। আর কোন একটা ফাংশনের ক্ষেত্রে ডিডিএক্স অফ ওয়াই এর মান লেস, মানে কোন একটা সেগমেন্টে একটা ফাংশনের ডিডিএক্স অফ ওয়াই লেস দ্যান 0 হলে বা ফার্স্ট ডেরিভেটিভ নেগেটিভ হলে সেই সেগমেন্টে ওই ফাংশনটা ডিক্রিজিং। জিনিসগুলো ছবি থেকে খুব ইজিলি বোঝা যায়। আমরা এখন একটা ম্যাথ করব এই ইনক্রিজিং ডিক্রিজিং এর সাথে রিলেটেড, তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে এগুলা অ্যাপ্লাই করতে হয়। সো আমরা এখানে একটা এক্সাম্পল দেখি। আমরা প্রমাণ করতে চাই যে prove that f of x prove that f of x is equal to 1 minus 13x plus 16x square, sorry, plus 6x square minus x cube is a decreasing function। আমরা দেখাইতে চাই এই ফাংশনটা শুধু ছোটই হতে থাকে, মানে x এর মান বাড়তে থাকলে y এর মান কমতেই থাকে, মানে এটা একটা ক্রমহ্রাসমান ফাংশন। এটা আমরা প্রমাণ করতে চাই। কিভাবে প্রমাণ করব, আমাদের জাস্ট দেখাইতে হবে যে ডিডিএক্স অফ ওয়াই এর মান কত, মানে ওয়াই তো এফ অফ এক্স। সো আমরা ডিডিএক্স অফ ওয়াই এর মান দেখি যে এটা কিরকম। সো ডিডিএক্স অফ ওয়াই এর মান এখান থেকে যদি বের করি তাহলে দেখো ওয়ান হচ্ছে ডিডিএক্স অফ ওয়ান হচ্ছে 0, মাইনাস 13x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 13, প্লাস 6x স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 12x, মাইনাস এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস 3x স্কোয়ার। এখন এইটা একটা অলওয়েজ নেগেটিভ নাম্বার। এইটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি, দেখো যে আমরা এটাকে একটা কমপ্লিট স্কোয়ার বানানোর চেষ্টা করি। সো এটাকে একটা কমপ্লিট স্কোয়ার বানানোর চেষ্টা করি। এই দুইটাতে এক্স এর টার্ম আছে, সো আমি এখান থেকে -3 কমন নিলাম, তাহলে এখানে এক্স স্কোয়ার আর হচ্ছে -4x। ঠিক আছে, এক্স স্কোয়ার আর হচ্ছে -4x, আর এখানে থাকে হচ্ছে -13। আমি এটাকে ওই যে আমরা কনিক বা অন্যান্য পলিনোমিয়াল চ্যাপ্টারে যে পূর্ণবর্গ করার টেকনিক দেখছিলাম ওইটা এখানে এখন অ্যাপ্লাই করব। সো -3 আর এই এক্স স্কোয়ার -4x কে লেখা যায় x -2 হোল স্কোয়ার আর -2 স্কোয়ার।
তারপর -13। আর এবার -3 এটার সাথে x-2 হোল স্কোয়ারকে গুণ দিলাম, আর -3 সাথে এই -4 গুণ দিলে +12 আর -13। তো এখান থেকে আসে -3 ইন্টু x-2 হোল স্কোয়ার -1। সো এই অবস্থায় দেখলে এটাকে আমরা বুঝতে পারি যে এটা সবসময় নেগেটিভ। কেন? কারণ দেখো x-2 হোল স্কোয়ার একটা পূর্ণবর্গ সংখ্যা, একটা কমপ্লিট স্কোয়ার। এটার ভ্যালু অ্যাটলিস্ট 0 বা তার থেকেও বড়। তার সামনে একটা নেগেটিভ নাম্বার গুণ দিয়ে রাখছো, তার মানে এই অংশটা অ্যাটলিস্ট 0 বা তার থেকেও ছোট, মানে এই অংশটা 0 বা তার থেকেও নেগেটিভ, আর তার সাথে আবার একটা নেগেটিভ সংখ্যা যোগ দেওয়া। তার মানে ওভারঅল পুরো জিনিসটাই নেগেটিভ। মানে আমার এই অংশটাও নেগেটিভ, এই অংশটাও নেগেটিভ, তার মানে পুরাটাই নেগেটিভ। এটা কখনোই পজিটিভ হবে না, যেহেতু এটা অলওয়েজ লেস দ্যান 0। দিস ফাংশন ইজ অলওয়েজ আ ডিক্রিজিং ফাংশন, মানে কোনো সেগমেন্টের জন্য না, সবসময় ও ডিক্রিজিং। আমি এটা গ্রাফে দেখলে বুঝতে পারবো যে সবসময় কিভাবে ডিক্রিজিং। সো গ্রাফে আসি, ফাংশনটাকে লিখি 1 মাইনাস 13x, তারপর হচ্ছে +6x² আর হচ্ছে -x³ সো দেখো এই ফাংশনটার গ্রাফ, ও ওর এইখানে একটা অংশ আছে যেটা এরকম একটা খাড়া অংশ, একটা ভার্টিক্যাল অংশ। তো ওইটা তো আসলে বাড়তেছে নাকি কমতেছে বোঝার কোনো উপায় নেই, কারণ এটা একদম ভার্টিক্যাল একটা সেগমেন্ট। কিন্তু এরপর ও শুধু কমতেই আছে। দেখো এরপর ও জাস্ট ডাউন হিল যাচ্ছে, ঠিক আছে, ও আর বাড়তেছে না, খালি কমতেছে। সো ও অলওয়েজ ইজ আ ডিক্রিজিং ফাংশন, ঠিক আছে। আচ্ছা, সো এই ইনক্রিজিং ডিক্রিজিং এর ব্যাপারটা বুঝলাম। আমাদেরকে অনেক সময় এরকম অঙ্ক দিতে পারে যে কোন সেগমেন্টে ইনক্রিজিং, কোন সেগমেন্টে ডিক্রিজিং, ওই ধরনের অঙ্ক আমাদের আসতে পারে। আমি ওরকম একটা অঙ্ক দেখানোর চেষ্টা করি, ধরো। আচ্ছা, ওরকম অঙ্ক আই থিঙ্ক তুমি বই থেকে দেখতে পারবা, আমার কাছে এই মুহূর্তে বই নাই। আহ, আমি হচ্ছে এখন এই ম্যাক্সিমা মিনিমা মেইনলি আমাদের লাগে হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, ঠিক আছে। মানে বিভিন্ন রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে আমাদের ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্টটা লাগে। তো আমরা এখন সেই ধরনের অঙ্ক দেখি। প্রথমেই বুয়েটে এই 24 সালে যে কোশ্চেন আসছে, সেরকম একটা কোশ্চেন দেখাই, যে যেখানে ম্যাক্সিমাম মিনিমার প্রয়োগ করা যায়। আহ, আচ্ছা, ধরো একটা এক্সাম্পল করি যে একটা প্যারাবোলা আছে y is equal to x² plus 2। সো y is equal to x² plus 2। তো এখন বের করতে হবে যে এই y is equal to x² plus 2 যে ফাংশনটা আছে, এই ফাংশনটা থেকে 3, মানে বের করতে হবে যে এই ফাংশনটা থেকে 3,2 বিন্দুর, এই বক্ররেখা থেকে 3,2 বিন্দুর, এই বক্ররেখা থেকে বা এই কার্ভ থেকে 3,2 বিন্দুর ন্যূনতম দূরত্ব কত, বা মানে মিনিমাম ডিস্টেন্স কত, এটা বের করতে হবে। তো এইটা যে একটা ডিফারেন্সিয়েশন অঙ্ক, সেটা আমরা কিভাবে বুঝলাম যে এখানে এই যে ন্যূনতম দূরত্ব বের করতে বলছে, যেটা আসলে মিনিমা দিয়ে বের করা যেতে পারে, নট অলওয়েজ, বাট বের করা যেতে পারে এই ক্ষেত্রে। আমরা এখন তাহলে ইয়া করব যে সেই ন্যূনতম দূরত্বটা কত, মানে এই ন্যূনতম ওয়ার্ডটা দেখিয়ে আমার মাথায় ক্লিক করলো যে আরে এটা তো মিনিমা। সো মিনিমা বের করতে হবে, একটা ডিস্টেন্সের মিনিমাম ভ্যালু বের করতে হবে। সো আমরা এখানে প্রথমে এই গ্রাফটা ড্র করি যে y, আর এটা হচ্ছে আমার x অ্যাক্সিস। সো এই গ্রাফটা দেখতে y is equal to x² plus 2 এর গ্রাফ দেখতে এরকম, রাইট। এখানে হচ্ছে এটা দুই ঘর উপরে থাকে, এটা হচ্ছে 0,2। এখন আমাদেরকে বলছে আমাদের একটা পয়েন্ট আছে 3,2। 3,2 তার মানে ডেফিনেটলি এটার লেভেলে এইখানে কোথাও। বলছে এই পয়েন্টটা থেকে আমাদের এই প্যারাবোলার
সবচেয়ে মানে মিনিমাম ডিস্টেন্স কোনটা, মানে কোন পয়েন্টটা সবচেয়ে কাছে এবং তার ডিস্টেন্স কত, এটা হচ্ছে আমার টার্গেট বের করা। যে এই প্যারাবোলার উপর, মানে এই পয়েন্ট থেকে এই প্যারাবোলার সবচেয়ে কাছের পয়েন্টটা কোথায়, তো আমি কিন্তু সেটা চোখে দেখে বুঝি যে এইটা হচ্ছে সেই মিনিমাম ডিস্টেন্স, তাই না? এর থেকে কাছে আর কোনো পয়েন্ট নাই, অন্য সব পয়েন্টগুলো আরো দূরে, রাইট? এখন আমাদেরকে কোশ্চেনটা দুইভাবে জিজ্ঞেস করতে পারতো যে তাহলে বের করো কোন পয়েন্টটা সবচেয়ে কাছে। সেটা বের না করে আমাদেরকে বলছে যে সেই মিনিমাম ডিস্টেন্সটা কত, মানে হোয়াট ইজ দ্য মিনিমাম ডিস্টেন্স ফ্রম দিস পয়েন্ট টু দিস কার্ভ, এটা আমাদেরকে বের করতে হবে। সো এই যে মিনিমাম ডিস্টেন্স কথাটা শুনেই আমার মাথায় আসতেছে যে আমাকে মিনিমা বের করতে হবে। সো আমি আমার এই প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্ট ধরে নিই। ধরো আমি ধরলাম যে কোনো একটা পয়েন্ট এখানে আছে, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে, আমি ধরে নিলাম যে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। ঠিক আছে, পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। ফাইন। এখন তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স, আমি ওই মিনিমাম পয়েন্টটা বের করতে, মানে মিনিমাম ডিস্টেন্সে থাকা পয়েন্টটা বের করব, বা মিনিমাম ডিস্টেন্সটা বের করব, সেটা বের করার জন্য আমি একটা পয়েন্ট ধরে নিলাম। দেখো যে কিভাবে মিনিমার কনসেপ্ট অ্যাপ্লাই করতে হয়। আমি ধরে নিলাম যে পয়েন্টটা হচ্ছে এক্স কমা ওয়াই, যে কোনো একটা পয়েন্ট হচ্ছে এক্স কমা ওয়াই। তো মানে এটা যে মিনিমাম পয়েন্টে এমন না, যে কোনো পয়েন্ট আমরা এই গ্রাফের উপর যে কোনো একটা পয়েন্ট নিলাম, ধরো এই পয়েন্টটা, সেটা হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে এই পয়েন্ট থেকে আমাদের 3,2 এই পয়েন্টের ডিস্টেন্স কত, আমি ধরলাম সেই ডিস্টেন্সটা হচ্ছে এস। তো সেই এস ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার, এটা লেখা যায়। এখন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এই এস এর মিনিমাম ভ্যালু কত সেটা বের করা। এখন এস এর মিনিমাম ভ্যালু বের করার জন্য আমাদেরকে তাহলে এইটার মিনিমা বের করতে হবে, মানে ডিডিটি, সরি, এইটার ডিফারেন্সিয়েশন সমান 0 সেট করতে হবে, রাইট? তো ঝামেলা হচ্ছে এখানে একটা স্কোয়ার রুট আছে, স্কোয়ার রুটের ডিফারেন্সিয়েশন করা তো কঠিন। তাহলে এক কাজ করি, আমি উভয় পক্ষে বর্গ করে ফেলি, উভয় পক্ষে বর্গ করে ফেলি। কারণ আমার মানে বর্গ করলেও সর্বনিম্ন দূরত্বটার বর্গ সর্বনিম্নই হবে, মানে যেই দূরত্বটা সবচেয়ে ছোট তার স্কোয়ারও সবচেয়ে ছোটই থাকবে। সো আমি যদি এখন এই এস স্কোয়ারের মিনিমাম ভ্যালু বের করতে পারি, মানে আমি যদি এখান থেকে বের করতে পারি যে এস স্কোয়ারের মিনিমাম ভ্যালু কত, সেটার স্কোয়ার রুট করে আমি পরবর্তীতে এস এর মিনিমাম ভ্যালু বের করতে পারবো। সো আমার টার্গেট একটু চেঞ্জ করলাম, আমার টার্গেট হচ্ছে আমি এখন এস স্কোয়ারের সর্বনিম্ন মান বের করব, বা এস স্কোয়ারের মিনিমা বের করব। কিভাবে বের করব সেটার জন্য আমরা একটু দেখি যে এই এস স্কোয়ারটা কার ফাংশন, কার উপর বেস করে চেঞ্জ হয়। সো আমি দেখতে পাচ্ছি এস স্কোয়ার সমান লেখা যায় এক্স মাইনাস 3 হোল স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস 9, আচ্ছা এভাবেই রাখি, এক্স মাইনাস 3 হোল স্কোয়ার। আর ওয়াই এর পরিবর্তে দেখো এখানে দুইটা ভ্যারিয়েবল, আমি সেটা চাই না, আমি একটা ভ্যারিয়েবল আনতে চাই। ওয়াই এর পরিবর্তে লেখা যায়, যেহেতু এই পয়েন্টটা এই কার্ভের উপরেই একটা পয়েন্ট, তাহলে এই পয়েন্টটাকে তো আমি এভাবে লিখতে পারি যে এক্স, আর ওয়াই এর পরিবর্তে যেহেতু ও এর উপরেই, তাহলে ওয়াই এর পরিবর্তে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2। তাহলে এইখানে ওয়াই এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস 2 বসাই দিলাম, ঠিক আছে? সো এখান থেকে আমরা পাই এ স্কোয়ার সমান এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। আমি এ স্কোয়ার এর একটা ফাংশন পেয়ে গেছি যেটা এক্স এর উপর ডিপেন্ড করে। আমি পেয়ে গেছি যে এ স্কোয়ার এটা এক্স এর উপর ডিপেন্ডেন্ট একটা ফাংশন। আমার টার্গেট হচ্ছে এক্স এর কোন মানের জন্য এস স্কোয়ারের মিনিমাম ভ্যালু পাওয়া যায়, মানে সেই মিনিমাম বের করার অঙ্ক। সো যেই ভ্যালুটার জন্যই মিনিমাম পাওয়া যাবে, আমরা বলতে পারি যে ডিডিএক্স অফ সেই এস স্কোয়ার ওইখানে 0 হবে। মিনিমা তো আমরা এইভাবেই বের করি। এখন এটাকে ডিফারেন্সিয়েশন করি, এক্স মাইনাস 3 হোল স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2 ইন্টু এক্স মাইনাস 3, আর এরপর চেইন রুল, এক্স মাইনাস 3 কে ডিফারেন্সিয়েশন করলে 1 প্লাস 4 এক্স টু দি পাওয়ার 4 কে ডিফারেন্সিয়েশন করলে 4 এক্স কিউব সমান 0।
এখন এটা সলভ করতে হবে আমাদের ক্যালকুলেটরে। সো আমরা ক্যালকুলেটরে আসি, এই ইকুয়েশনটা সলভ করব। 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 4x কিউব সমান 0। আমরা দেখি এক্স এর মান কত আসে। একটা মান আসছে 1, আরো মান বের করার চেষ্টা করি। সো দেখা যাচ্ছে এক্স এর একটাই মান আসে, আমরা লাকি, এক্স এর মান আসছে 1। তার মানে এই এক্স ইজ ইকুয়াল টু 1 এই সেই বিন্দুটা আছে যার দূরত্ব এই পয়েন্ট থেকে সবচেয়ে কম। ঠিক আছে, এখন আমি চাইলে আরেকবার ডিফারেন্সিয়েশন করে দেখাইতে পারি যে এটার জন্যই হচ্ছে এক্স এর এই মানের জন্য সেকেন্ড ডেরিভেটিভটা গ্রেটার দ্যান 0, যেহেতু মিনিমা। একটু চেষ্টা করি, দেখি। সো আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো আমরা দেখছি একবার ডিফারেন্সিয়েশন করলে এইটা আসে, তাহলে এইটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো? 2 ইন্টু এক্স মাইনাস 3 কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় 2, আর 4x কিউবকে ডিফারেন্সিয়েশন করলে, 4x কিউবকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে চ্যাটে কি লিখছো? মিনিমাতেই এস মিনিমাম হবে। হ্যাঁ, এইখানে ওই ফাংশনটা ওরকমই, যে এখানে একটাই মিনিমা আছে, ওইটাই ওর মিনিমাম ভ্যালু। ঠিক আছে, মানে তুমি চাইলে এইটার গ্রাফ প্লট করে দেখতে পারো। ওকে, মানে যেহেতু ন্যূনতম বলছে, তার মানে ওর একটা মিনিমাম ভ্যালু আছে, এন্ড দ্যাট ইজ দ্য মিনিমাম। ওকে, আর মানে ধরো আমি জিনিসটা একটু বোঝাই, যে ধরো কিছু ফাংশনের মিনিমা নাই, মিনিমা না থাকলে ওর আসলে মিনিমাম ভ্যালুও বের করা যায় না। কারণ কি, ধরো ওর মিনিমা নাই, তার মানে ধরো ও দেখতে এরকম, ও নিচে অনেক দূর গেছে, কিন্তু কোথায় গিয়ে শেষ হয়েছে ওইটা আর বের করা যাচ্ছে না। তো মিনিমা নাই মানে ওর মিনিমাম ভ্যালু তখন মাইনাস ইনফিনিটি হবে হয়তো। বুঝছি। আর কোশ্চেনে যদি আমাকে বলে যে মিনিমাম ডিস্টেন্সটা বের করো, দ্যাট মিনস একটা ফাইনাইট ভ্যালু আছে বা একটা সসীম মান আছে, এবং সেটা অবশ্যই মিনিমা দিয়ে বের করা যায়। ঠিক আছে, বাট অনেক ফাংশন আছে যার মিনিমাই নেই, মানে তার মিনিমা হচ্ছে, তার মানে তার মিনিমাম ভ্যালু হচ্ছে তার মানে মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, এটা হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, সো এখন আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে 2x-3 কে ডিফারেন্সিয়েট করলে 2, আর 4x কিউবকে ডিফারেন্সিয়েট করলে 12x²। আমি যদি এখানে x এর ভ্যালু 1 বসাই, তাহলে 2 + 12 আসে, which is 14, which is greater than 0, which indicates যে আসলেই x is equal to 1 এ মিনিমাম। তো আমরা তাহলে বুঝে গেলাম x is equal to 1 হলেই s স্কোয়ারের মান সর্বনিম্ন হবে। তার মানে s স্কোয়ারের সর্বনিম্ন মান কত? সেটা হচ্ছে এই x এর মান 1, এখানে বসাই দিব। এখানে বসাই দিলে 1 - 3 হোল স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 4, দ্যাট ইজ 4 + 1, দ্যাট ইজ 5, এটা আসে। তার মানে এস স্কোয়ারের সর্বনিম্ন মান 5, তার মানে এস এর সর্বনিম্ন মান, মানে দূরত্বের সর্বনিম্ন মানটা হচ্ছে √5। তার মানে আমাদের উত্তর হচ্ছে যে এই কার্ভের, এই বক্ররেখার সর্বনিম্ন দূরত্ব এই পয়েন্টটা থেকে হচ্ছে 5। এখন কোন বিন্দুতে সেটা সর্বনিম্ন, মানে কোন সেই বিন্দুটা কে যেখানে ডিস্টেন্সটা মিনিমাম, সেটাও আমরা বের করে ফেলতে পারি, বিকজ আমরা অলরেডি বের করছি যে দিস পয়েন্ট ইজ x is equal to 1। তাহলে এখানে y এর ভ্যালু কত? আমাদের ফাংশনটা হচ্ছে y is equal to x² + 2, x এর মান 1 বসাই দিলে এটার কোটি বা অর্ডিনেট পেয়ে যাবা। সো সেটা আসে হচ্ছে 3। তার মানে এই পয়েন্ট হচ্ছে 1,3। 1,3 থেকে এই পয়েন্টের ডিস্টেন্স দেখো আসলে 5, তাই না? 1,3 থেকে এটা ডিস্টেন্স কত? 5। 1 থেকে 3 দূরত্ব হচ্ছে 1 - 3 হচ্ছে 2, আর এখানে 3 - 2 হচ্ছে 5, তো না, সরি, √5, √5। আচ্ছা, পুরো জিনিসটা একটু গ্রাফে দেখি। আচ্ছা, আমাকে একটু বলো, এই ম্যাথটা কি বুঝতে পারছো? কোথাও না বুঝলে বলো, আমি আবার বলবো। ওভারঅল কারো কোথাও প্রবলেম হয়েছে কিনা? আমি কিন্তু খুবই ক্লিয়ারলি বলছি, এর থেকে ডিটেলসে বলা আসলে পসিবল না। ফায়াজ ভাইয়া বললে তো হবে না, তুমি কোশ্চেনটা জিজ্ঞেস করো। লাস্ট বিন্দুটা কিভাবে বের করলাম, মানে কোন বিন্দুতে মিনিমাম ডিস্টেন্স সেটা বের করতে হবে। তো সেটা বের করা সহজ। দেখো, তুমি বের করছো না যে এক্স এর কোন মানের জন্য হয়, এই এক্স মানে কি, ওই বিন্দুর ভুজ। তাহলে এক্স এর মান কত? 1, আর ওয়াই এর মান কত? x² + 2, 1 + 2, 3। বুঝতে পারছি? তো এইভাবে আমরা সর্বনিম্ন মানটা বের করতে পারি।
আচ্ছা, আমরা এবার একটু গ্রাফে দেখি যে সব ঠিকঠাক বের করছে কিনা। y is equal to x square plus 2, এই হচ্ছে আমার গ্রাফ। আমার পয়েন্টটা ছিল 3,2, এই হচ্ছে সেই পয়েন্ট। কোন পয়েন্টটা সবচেয়ে কাছে আমি এই যে এস্টিমেট করেই বলতে পারি এইখানে চোখে দেখে। তো সেই পয়েন্ট আমরা বের করছি 1,3, এন্ড দেখো আসলেই বোঝাই যায় দিস ইজ দ্য নিয়ারেস্ট পয়েন্ট, আর সব পয়েন্ট ওর থেকে অনেক দূরে। আর সেই ডিস্টেন্সটা কত তুমি মেপে দেখতে পারো, সেটা হচ্ছে √5, বুঝছি? সো এইভাবে হচ্ছে আমরা এই ধরনের অঙ্ক করতে পারি। আমরা আরেকটা অঙ্ক দেখাই, আজকে ক্লাস শেষ করবো এন্ড ডিফারেন্সিয়েশন শেষ করবো। দাঁড়াও, আমরা লাস্ট যে অঙ্কটা দেখবো এটাও ম্যাক্সিমার একটা অ্যাপ্লিকেশন, ম্যাক্সিমা মিনিমার। আচ্ছা, ম্যাক্সিমাম মিনিমার আরো অ্যাপ্লিকেশন রিলেটেড অঙ্ক আছে অ্যাডভান্সড, ওইগুলা হচ্ছে অ্যাডমিশনের সময় তুমি করবা, বাট এইচএস এর জন্য খুব বেশি কমপ্লিকেটেড অ্যাপ্লিকেশন গুলো লাগে না। বাট আরো আছে, মানে আরো বিভিন্ন ইন্টারেস্টিং অঙ্ক আছে, ওগুলো অ্যাডমিশন লেভেলে শিখবো। আচ্ছা, বলা হলো যে লেটস সে আমার একটা কৃষক আছে, একটা ফার্মার আছে, তার কাছে 800 ফুট তার আছে, 800 ফুটের তার আছে। সে এই তার দিয়ে, মানে এই ধরো তার কাছে 800 ফিট তারের বেড়া আছে, ঠিক আছে, তারের বেড়া আছে বা ফেন্স আছে। সে এই 800 ফিট তার দিয়ে সর্বোচ্চ ক্ষেত্রফলের আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল এনক্লোজ করতে চায় বা আবদ্ধ করতে চায়। সে এমন একটা আয়তক্ষেত্র বানাইতে চায় এই 800 ফিট তার দিয়ে, বাউন্ডারি দিয়ে, যাতে সেটার ক্ষেত্রফল হয় সর্বোচ্চ। তো কোশ্চেন হচ্ছে যে তাহলে ওই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য প্রস্থ কত হবে? তো এইটা আমরা তাহলে কিভাবে করব? এই যে সর্বোচ্চ ক্ষেত্রফল, এইটা শুনেই আমি বুঝছি যে এটা তো ম্যাক্সিমার কথা বলছে, যে সর্বোচ্চ কত হতে পারে। সো আমি ধরে নিলাম যে লেটস সে সে এরকম একটা আয়তক্ষেত্র বানাইলো তার ওই 800 ফুট তারের বেড়া দিয়ে, মানে এই চারপাশ দিয়ে 800 ফুট তারের বেড়া দিছে, এরকম একটা বড় আয়তক্ষেত্র সে বানাইছে। আমি ধরলাম যে তার এটার দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থ হচ্ছে ডাব্লিউ, ঠিক আছে? এখন কোশ্চেন হচ্ছে যে তাহলে এই এল আর ডাব্লিউর ভ্যালু কত হবে, মানে সে সর্বোচ্চ কত ক্ষেত্রফলের, সে সর্বোচ্চ সর্বোচ্চ কত ক্ষেত্রফলের আয়তক্ষেত্র এনক্লোজ করতে পারবে বা আবদ্ধ করতে পারবে, এটা আমরা বের করতে চাই। মানে ক্ষেত্রফলটা সর্বোচ্চ কত হবে ওইটাও বের করতে চাই, এবং ওই অবস্থায় দৈর্ঘ্য প্রস্থ কিরকম হবে সেটাও বের করতে চাই। সো দেখো, আমরা এখান থেকে প্রথমত বুঝতেছি যে এই আয়তক্ষেত্রটা পরিসীমা বা পেরিমিটার হচ্ছে 2 × L+W। প্রশ্ন মতে সেটা 800-র সমান, 800 ফুটের সমান, কারণ 800 ফুট বেড়া দিয়ে এটাকে এরকম বাউন্ডারি দেওয়া হয়েছে। তার মানে সেই 800, এই পুরোটা হচ্ছে কি 800 ফুট। সো এই পরিসীমা বা পেরিমিটার হচ্ছে 800 এর সমান। সো এখান থেকে লেখা যায় L+W হচ্ছে 400। এটা আমার 1 নাম্বার ইকুয়েশন। আমাদের টার্গেট হচ্ছে সর্বোচ্চ ক্ষেত্রফল আনা, মানে এই এরিয়াটাকে ম্যাক্সিমাইজ করা। তো ম্যাক্সিমার কনসেপ্ট। সো এই এরিয়াটা কত? এই এরিয়াটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমার টার্গেট হচ্ছে এইটাকে সর্বোচ্চ বানানো, এ কে ম্যাক্সিমাইজ করা। সো এখন আমি দেখতে পাচ্ছি এ হচ্ছে দুইটা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্ট, লেন্থ আর উইডথ। এখন ডিফারেন্সিয়েশন করার জন্য তো আমার একটা ভ্যারিয়েবল লাগবে। আমি তাহলে কি করলাম, একটা ভ্যারিয়েবল কমায় ফেলতে পারি, এল কে রাখলাম। আর এইখান থেকে দেখো ডাব্লিউ সমান লেখা যায় 400 - L। তাহলে দেখো পুরা ক্ষেত্রফলটাই তাহলে দৈর্ঘ্যের উপর নির্ভরশীল হয়ে গেল। আমি চাইলে প্রস্থের উপরেও আনতে পারতাম। আমি পুরা ক্ষেত্রফলটা এল এর একটা ফাংশন আকারে লিখে ফেলছি, যে এল জানলে আমি বলতে পারবো ক্ষেত্রফল কত হবে পুরো শর্ত সাপেক্ষে। তো এখন আমি জানি এল এর একটা ফাংশন হচ্ছে এ, মানে এল পরিবর্তন হলে এও পরিবর্তন হয়। তো আমি এল এর এমন একটা মান বের করতে চাই যেটার জন্য এ সর্বোচ্চ হবে। জিনিসটা অনেকটা এরকম, আমি এক্স এর এমন একটা মান বের করতে চাই যার জন্য f(x) সর্বোচ্চ হবে, মানে সেই ম্যাক্সিমা বা গুরুমানের কনসেপ্ট। সো সর্বোচ্চ হলে অবশ্যই সেই ভ্যারিয়েবল দিয়ে ডিফারেন্সিয়েট করলে 0 পাবো। ম্যাক্সিমাতে যেরকম ddx(y) 0 হতো, এখানে ddl(a) হবে 0। আর ডিডিএল করলে কত আসে, এখানে এল কে বাইরে রাখলাম,
400 মাইনাস এল কে ডিফারেন্সিয়েট করলে -1 প্লাস 400 মাইনাস এল কে বাইরে রাখলাম, ডিডিএল অফ এল হচ্ছে 1 সমান 0। এখান থেকে আমরা পাই -l প্লাস 400 মাইনাস এল সমান 0। এখান থেকে আমরা আরো লিখতে পারি 400 মাইনাস 2l সমান 0। তার মানে আমি বুঝলাম যে একবার ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় 400 মাইনাস 12। এখন এটা সমান 0 সেট করে আমি বের করব এল এর মান কত। এখান থেকে আসে 12 ইজ ইকুয়াল টু 400, তার মানে এল এর মান হচ্ছে 200। তার মানে এটা দৈর্ঘ্য হবে 200 ফিট। আর দৈর্ঘ্য যদি 200 ফিট হয়, আচ্ছা ডিডিএল অফ এ কেন 0 কোশ্চেন জিজ্ঞেস করছো। এটা রিজন হচ্ছে যে দেখো এ এখানে এল এর একটা ফাংশন হয়ে গেছে, তাই না? এ এর মান হচ্ছে এল ইন্টু 400 মাইনাস এল। তো আমরা এই কাজটাই আগে করতাম না, যে এফ একটা ফাংশন এক্স এর, এই পাশে কিছু একটা লেখা থাকতো, তো এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স সর্বোচ্চ হবে বা এফ সর্বোচ্চ হবে, সেটার জন্য আমরা কি লিখতাম, ডিডি এক্স অফ এফ অফ এক্স সমান 0, বা এফ অফ এক্স এর জায়গায় ওয়াই লেখা থাকতো। এখানেও তাহলে এ এল এর একটা ফাংশন, তাহলে ডিডিএল অফ এ কত হবে, 0 সর্বোচ্চ মানটার জন্য। আমাদেরকে তো বলছেই সর্বোচ্চ ক্ষেত্রফলের আয়তক্ষেত্র তোমাকে বানাইতে হবে। মানে ধরো আমি তোমাকে 800 ফিটের একটা সুতা দড়ি দিয়ে বললাম যে তুমি এই মাঠে যত বড় ক্ষেত্রফল আটাইতে পারবে ওই জমিটা তোমার, তাহলে তুমি তো অবশ্যই সর্বোচ্চ ক্ষেত্রফলের আয়তক্ষেত্রটাই ধরবা, তাই না, তোমার ম্যাক্সিমাম প্রফিটের জন্য। সো এখান থেকে আমি পেয়ে গেলাম ওইটা সমান 0 সেট করে এল এর মান হচ্ছে 200। আচ্ছা, এখন এল সমান যদি 200 হয়, আচ্ছা এইটাতেই কি ম্যাক্সিমা পাবো সেটাও চেক করতে পারি, যে ডিডি এল অফ এল স্কোয়ার অফ এ এটা কি আসে। তো একবার ডিফারেন্সিয়েট করলে আসে 400 মাইনাস 12, দুইবার ডিফারেন্সিয়েশন করলে তাহলে আসবে -2, উইচ ইজ নেগেটিভ, উইচ ইন্ডিকেটস যে এটা আসলেই ম্যাক্সিমাম। তো ওইটা নিয়ে টেনশন নেই, আমরা সর্বোচ্চই বের করতেছি। তো সর্বোচ্চর জন্য এল এর মান হবে 200, আর আমরা এখানে বের করে রাখছি ডাব্লুর মান 400 মাইনাস এল, তার মানে ডাব্লু হচ্ছে 400 মাইনাস এল এর মান হচ্ছে 200, তার মানে ডাব্লু হবে 200, মানে ডাব্লু হবে 200 ফিট, এলও হবে 200 ফিট। বুঝতেই পারতেছি, তার মানে বেস্ট আইডিয়া হচ্ছে ওই 800 ফিট তারের বেড়া দিয়ে একটা বর্গ আঁটানো, একটা বর্গ আঁকা, ওই বর্গটারই ক্ষেত্রফল সর্বোচ্চ হবে। সো রিয়েল লাইফ অ্যাডভাইস, যে তোমাকে যদি কখনো ধরো কোনো একটা কোম্পানি তোমাকে ধরো অফার দিল, যে ধরো তোমাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে বললো এই 800 ফিট দড়ি দিলাম, সবচেয়ে বড় জমিটা, মানে তুমি তোমার ইচ্ছা মতো একটা জমি মেপে নাও, তো তুমি কি করবা, ওই 800 ফিট দিয়ে একটা বর্গ টানবা, সেই বর্গটা হচ্ছে সর্বোচ্চ ক্ষেত্রফল হবে, এর থেকে বড় জমি পাওয়া সম্ভব না। সো তোমাকে ওরকম একটা রিয়েল এস্টেট এজেন্ট এসে যদি বলে যে ইচ্ছা মতো একটা জমি চুজ করো, বোকার মতো এরকম একটা আয়তকার জমি চুজ করো না, তাহলে তোমারই লস। যেটা করবা একটা বড়, এরকম সবচেয়ে বড় যেটা হবে একটা বর্গ, তাহলে তোমার বাসাটাও অনেক বড় হবে এখানে, ঠিক আছে। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের অ্যান্সার, যে দৈর্ঘ্য হবে 200 ফিট, প্রস্থ হবে 200 ফিট, আর সেই সর্বোচ্চ ক্ষেত্রফলটা কত, এই সর্বোচ্চ ক্ষেত্রফলটা হচ্ছে, তার মানে তখন দৈর্ঘ্য 200 আর প্রস্থ 200, তার মানে আহ এরকম 40,000 বর্গ স্কোয়ার ফিট, মানে 800 ফিট বেড়া দিয়ে তার মানে 40,000 বর্গ স্কোয়ার ফিটের একটা জমি বাগায় নেওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আমি তো সেই উত্তরটাই দিলাম আদিবা, যে রেক্ট্যাঙ্গেলের জায়গায় স্কোয়ার কেন ইউজ করব, এই যে এটাই, মানে ওইটাই, এটাই তো প্রমাণ করতেছি যে কেন স্কোয়ার নিব। তুমি কিভাবে বুঝলা যে স্কোয়ারে ম্যাক্সিমাম এরিয়া আসে, সেটাই আমরা প্রমাণ করছি। ওকে, আচ্ছা, সো আমাদের ডিফারেন্সিয়েশন তাহলে শেষ। সো এখন তোমরা যেটা করবা, বাসায় ডিফারেন্সিয়েশন রিভাইজ দাও, আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে ইন্টিগ্রেশন স্টার্ট করব, আর বইয়ের অঙ্কগুলো করো, তাহলেই হবে, ঠিক আছে। বেসিক জিনিসপত্র ক্লিয়ার রাখলে যে কোনো অঙ্কই পারা যাবে। ঠিক আছে, তাহলে আমি আমার মিটিংটা এখানে এন্ড করতেছি, কারো কোনো কোশ্চেন থাকলে বলো।